আসসালামু আলাইকুম সবাইকে। ফিজিক্সের আরও একটা লেকচারে তোমাদেরকে স্বাগতম। সো আমরা ফিজিক্স ভেক্টর পড়ছি, তার আগে আমরা 5টা লেকচার শেষ করছি, এখন হলো আমাদের 6 নম্বর লেকচার। তো 6 নম্বর লেকচারেও হলো আমাদের জেনারেল কথাবার্তা, যেগুলো আমরা এতদিন পর্যন্ত বলছি, এই 5টা লেকচার পর্যন্ত বলছি, তোমাদের এখনও সেম কথাবার্তা যে অবশ্যই হলো 6 নম্বর লেকচার শুরু করার আগে বাকি 5টা লেকচার শেষ করে আসবা। আর আজকে 6 নম্বর লেকচারে আমরা মেইনলি হলো 5 নম্বর লেকচারে আমরা যে নদী নৌকার ডিটেলস কনসেপ্ট পড়ছি, তো কনসেপ্টের তুলনায় আমরা ম্যাথ সলভ করছি অনেক কম। তো এই 6 নম্বর লেকচারটা আমরা হলো ডেডিকেট করতেছি নদী নৌকা সমস্যাবলীর জন্য, ঠিক আছে? সো আমরা 6 নম্বর লেকচার জুড়ে পুরোটা জুড়ে হলো নদী নৌকার যে প্রবলেমগুলো আছে, নদী নৌকা থেকে যত টাইপের ম্যাথ তোমার একদম হলো এইচএসসি অ্যাডমিশন বা অন্য যেই কোনো জায়গায় যেই কোনো এক্সামে নদী নৌকা থেকে যেই টাইপের ম্যাথগুলো আসে সবগুলো আমরা আমাদের আজকের ক্লাসে কভার করবো ইনশাল্লাহ। তো শুরুতে আমরা যেই কথাটা বলি যে আমরা গত ক্লাসের হোমওয়ার্কটা, সো গত ক্লাসের হোমওয়ার্কটা দেখি, জানাও কে কে গত ক্লাসের হোমওয়ার্ক করছো, কার কার আনসার মিলছে, কে কে প্রমাণ করতে পারছো। সো গত ক্লাসে আমাদের হোমওয়ার্ক ছিল এইটা যে a = 2i - j প্লাস হলো 2k। তো আমাদেরকে বলছে a = 2i - j প্লাস 2k, এটা হলে প্রমাণ করো যে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা = কত, 2। এটা হলো আমাকে প্রমাণ করতে বলছে। আচ্ছা, এইটা আসলে এই ম্যাথটা নিয়ে যদি বলি, এটা হলো দিক কোসাইনের একটা প্রবলেম আর কি, ঠিক আছে? আমরা যে দিক কোসাইন করে আসছি, এটা হলো দিক কোসাইনের একটা প্রবলেম। দিক কোসাইনের এখানে আলফা বিটা গামা কি, এটা হলো কিসের প্রবলেম? দিক কোসাইন। আর এখানে আলফা বিটা গামা কি বলতো? এখানে আলফা মানে হলো তোমার কি এক্স অ্যাক্সিসের সাথে উৎপন্ন কোণ, বিটা মানে হলো ওয়াই অ্যাক্সিসের সাথে উৎপন্ন কোণ, এবং গামা মানে হলো জেড অ্যাক্সিসের সাথে উৎপন্ন কোণ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে তোমরা যেই জিনিসটা আমরা পড়ে আসছি, ঠিক আছে, সেটা হলো এই যে দিক কোসাইনে। সো দিক কোসাইনের একটা প্রপার্টি হিসাবে এটাকে নিতে পারো, সেটা হলো কজ স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার বিটা প্লাস হলো কজ স্কোয়ার গামা। এটার মান কত? এটার মান হলো 1। এটা আমরা হলো দিক কোসাইনে দেখে আসছি, তাই না ভাই? এটা আমরা দিক কোসাইনে দেখে আসছি। আচ্ছা, এইটা যদি হয়, এখন আমি আমার যে প্রমাণ, সেই প্রমাণটা নিয়ে কাজ করি। সো আমার প্রমাণের লেফট হ্যান্ড সাইড যদি আমি বলি, সো লেফট হ্যান্ড সাইডে কি আছে? সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস হলো সাইন স্কোয়ার গামা। এটা হলো আমার লেফট হ্যান্ড সাইডে আছে। আচ্ছা, এবার বলো সাইন স্কোয়ার আলফা এটাকে আমি কি লিখতে পারি? 1 মাইনাস কজ স্কোয়ার আলফা। সাইন স্কোয়ার বিটা এটাকে আমি কি লিখতে পারি? 1 মাইনাস কজ স্কোয়ার বিটা। সাইন স্কোয়ার গামা এটাকে আমি কি লিখতে পারি? 1 মাইনাস কজ স্কোয়ার গামা। তাইলে 1 প্লাস 1 প্লাস 1 কত হয়েছে? 3 মাইনাস, আমরা যদি মাইনাস কমন নেই তাহলে আমরা লিখতে পারি কজ স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার বিটা প্লাস কজ স্কোয়ার গামা। সো যদি আমরা এটা লিখতে পারি কজ স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার বিটা প্লাস কজ স্কোয়ার গামা, বলো তো কজ স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার বিটা প্লাস কজ স্কোয়ার গামা এটার ভ্যালু কত? এই যে দিক কোসাইনের প্রপার্টি থেকে আমি পাই। তোমার কাছে যদি মানে কনফিউশন লাগে, তুমি জাস্ট এটা প্রুভ করে নিবা, যেটা ব্যাগত ক্লাসে তোমাদের দেখাইছি। সো কত? 1। তাহলে আমি এখানে কি লিখতে পারি? আমি এখানে লিখতে পারি 3 মাইনাস 1, যেটার ভ্যালু হলো 2, রাইট হ্যান্ড সাইড। খুবই সহজ একটা হোমওয়ার্ক ছিল আজকে, খুবই সহজ। সো এটা তোমরা কে কে পারছো ব্যাকে জানাও যে আপনি করানোর আগে আমি এটা পারছি। ওকে, সো এবার আমাদের আজকের ক্লাস। সো আজকের ক্লাস মেনলি আমরা হলো গত ক্লাসে আমরা নদী নৌকা সংক্রান্ত যে সমস্যা বলি তার ফার্স্ট পার্ট পড়ছি, সেখানে আমরা 3টা ম্যাথ করছিলাম। আজকে হলো আমরা পুরোটা, মানে এখন থেকে শুরু হইতেছে একদম ক্লাসের শেষ পর্যন্ত পুরোটা জুড়ে আমাদের নদী নৌকার বিভিন্ন সমস্যাবলী থাকবে, ঠিক আছে? সো তোমরা যারা আগেরগুলো বুঝছো, আগের কনসেপ্টগুলো বুঝছো, এবং মানে এই পার্টের জন্য, এই পার্ট শুরু করার আগে অবশ্যই 5 নাম্বার লেকচারটা ভালো করে পড়বা। 5 নাম্বার যে লেকচার ছিল, লেকচার 5-এর যত হলো তোমার কনসেপ্ট ছিল, যত ফর্মুলা ছিল, এগুলো সবগুলা কোনটা কিভাবে আসছে, কিভাবে দাপে দাপে আমরা সেটাতে গেছি, সেই জিনিসগুলো হলো পড়ে আসবে, ঠিক আছে? তার মানে এই ক্লাস করার আগে তোমার কাজ হলো কি? লেকচার 5 কমপ্লিট করা, লেকচার 5 এটা হলো কমপ্লিট করা, কমপ্লিট। এই লেকচার 5 যদি তোমার কমপ্লিট হয়, তোমাকে আমি যদি জিজ্ঞেস করি যে লেকচার 5 কমপ্লিট হয়েছে, তুমি যদি আমাকে এই আনসারটা দিতে পারো যে লেকচার 5 কমপ্লিট, তাইলে তুমি হলো আসো আমাদের সাথে নদী নৌকা। আর যদি তুমি লেকচার 5 ভালো করে কমপ্লিট করে না আসো, তাহলে কিন্তু নদী নৌকা এই জায়গায় এসে তুমি খুব একটা ভালো বুঝবা না। তাহলে অবশ্যই এই ক্লাসের আগে লেকচার 5টা 100% কমপ্লিট করে আসতে হবে এবং বুঝতে হবে। ওইটা না বুঝলে এটা নোট দেখো, দেখে নিজেরা একটু করার ট্রাই করো বা বারবার দেখো,
ওকে, সো চলো আমরা আজকের প্রথম ম্যাথটা শুরু করি। তো আমরা এখানে একটা নদী দেখতেছি, আমরা পড়তেছি হলো নদী নৌকা, তাই না? তাহলে এখানে বলছে ইঞ্জিন চালিত একটি নৌকার স্রোতের অনুকূলে বেগ 15 কিলোমিটার/আওয়ার। স্রোতের অনুকূলে তার মানে স্রোত যেই দিকে নৌকার বেগও সেম দিকে। তাহলে স্রোতের অনুকূলে বেগ কত? 15 কিলোমিটার/আওয়ার। তাহলে এখানে একটু পয়েন্টগুলো খেয়াল করো, এখানে একটু খেয়াল করো আমাদের প্রতিটা পার্ট, প্রতিটা পয়েন্ট, প্রতিটা কথা। হ্যাঁ, মানে বাংলাদেশে তুমি আসো, ম্যাথ সলভ করতে গেলে তুমি দেখবা কত সাহিত্য আছে। যেমন তোমাকে ঠিক বলতে পারে এ থেকে ঠিক অপর বিন্দু, অনেক ম্যাথে আছে এ থেকে ঠিক অপর বিন্দু। আবার সেম কথা বলা আছে যে আড়াআড়ি নদী পার হইতে গেলে, আড়াআড়ি মানে কি? আড়াআড়ি মানে এ থেকে ঠিক অপর বিন্দু। সো এরকম আরো অনেক সাহিত্যিক মানে ওয়ার্ড পাবা যেগুলো আসলে ফিজিক্সের সাথে খুব একটা না গেলেও সাহিত্যের সাথে খুব একটা যায়। তো এই জন্য মানে কোশ্চেন সলভ করার জন্য কোশ্চেনে আসলে কি বলছে, কি বুঝাইতে চাইছে এবং কি জানতে চাইছে, এটা আমাদের জন্য জানা বেশি ইম্পর্টেন্ট। তাহলে বলছে ইঞ্জিন চালিত একটি নৌকা স্রোতের অনুকূলে, তাহলে অনুকূলে বেগ হলো কত? অনুকূলে বেগ হলো 15 কিলোমিটার/আওয়ার। স্রোতের অনুকূলে বেগ কত? 15 কিলোমিটার/আওয়ার। ওকে, সো 15 কিলোমিটার/আওয়ার। তাহলে আমরা দেখব এবং স্রোতের প্রতিকূলে, তাহলে প্রতিকূলে কত? প্রতিকূলে হলো 5 কিলোমিটার/আওয়ার। ওকে, স্রোতের প্রতিকূলে 5 কিলোমিটার/আওয়ার। 5 কিলোমিটার প্রস্থ বিশিষ্ট, তার মানে যে আমরা নদীটা বলতেছি সেই নদীর প্রস্থ হলো তোমার 5 কিলোমিটার। 5 কিলোমিটার প্রস্থ বিশিষ্ট একটি নদীতে একজন মাঝি এ বিন্দু হতে সোজা অপর পারে বি বিন্দুতে, এ হতে সোজা অপর পারে বি বিন্দুতে পৌঁছানোর জন্য যাত্রা শুরু করে। আচ্ছা, মানে সে তার যে টার্গেট ছিল সে হলো এ থেকে সোজা অপর পারে বি বিন্দুতে পৌঁছাবে, এ থেকে সোজা অপর পারে বি বিন্দুতে পৌঁছানোর জন্যই হলো সে যাত্রা শুরু করছে। ওকে, তাহলে এ বিন্দু হতে সোজা অপর পারে বি বিন্দুতে পৌঁছানোর জন্য যাত্রা শুরু করে। বি বিন্দু থেকে 5 কিলোমিটার দূরের সি বিন্দু, এখানে বলে দিছে বি থেকে 5 কিলোমিটার দূরে সি বিন্দু, মানে বি আর সি এর যে মধ্যবর্তী দূরত্ব এটা কিন্তু 5 কিলোমিটার, কোশ্চেনে বলা আছে। তাহলে বি থেকে 5 কিলোমিটার দূরে সি বিন্দু, এই যে 5 কিলোমিটার দূরে সি বিন্দু, এখানে 5 কিলোমিটার বি আর সি এর মধ্যবর্তী দূরত্ব। সি বিন্দু থেকে একই সময়ে অপর একটি ব্যক্তি, মানে সেম টাইমে অপর একজন ব্যক্তি, সে হলো 4 কিলোমিটার/আওয়ার বেগে, 4 কিলোমিটার/আওয়ার বেগে। তার মানে কি হয়েছে? এই সি বিন্দু থেকে এক ব্যক্তি সে হলো এইদিকে আসা শুরু করছে 4 কিলোমিটার/আওয়ার বেগে, সে হলো এইদিকে 4 কিলোমিটার/আওয়ার বেগে বি বিন্দুর দিকে অগ্রসর হইতে থাকে। তাহলে সমবেগে 4 কিলোমিটার/আওয়ার বেগে সে হলো চলতে বির দিকে অগ্রসর হইতে থাকে, মানে সি থেকে সে বি এর দিকে আসতে থাকে 4 কিলোমিটার/আওয়ার বেগে। আচ্ছা, বি বিন্দুতে পৌঁছানোর জন্য মাঝি কতক্ষণে যাত্রা করছিল? আমাদের ফার্স্ট কোশ্চেন হলো বি বিন্দুতে পৌঁছানোর জন্য মাঝি কতক্ষণে যাত্রা শুরু করছে। তাহলে আমরা কিন্তু এখন জানি যে বি বিন্দুতে পৌঁছানোর জন্য আমাদের যে মাঝি, সেই মাঝির কতক্ষণে যাত্রা শুরু করতে হবে? সেই মাঝির হলো অবশ্যই এই দিকে কোনো একটা জায়গায় যাত্রা শুরু করতে হবে, তাই না? এইদিকে কোনো একটা জায়গায় যাত্রা শুরু করতে হবে। এবং আমরা যদি এই দিক বরাবর নৌকার বেগ ইউ এবং এই দিক বরাবর স্রোতের বেগ বি ধরে নেই, তাহলে মধ্যবর্তী কোণ হলো আলফা। সো আমার এখান থেকে যেটা জানতে চাইছে সেটা হলো আলফা ইকুয়াল টু কত, এটা হলো আমার এই কোশ্চেনে জানতে চাইছে। সো আলফা জানার জন্য আমার যেটা দরকার সেটা হলো ইউ এবং বি। আলফা জানার জন্য আমার দরকার কি? ইউ এবং বি। আমার এখানে কি ইউ আর বি দেওয়া আছে? দেওয়া নাই। আমার এখানে যে জিনিসটা দেওয়া সেটা হলো স্রোতের প্রতিকূলে, স্রোতের অনুকূলে। আচ্ছা, স্রোতের যদি অনুকূলে যায় তার মানে কি? স্রোত যেই দিকে নৌকো সেই দিকে যাইতেছে, স্রোত যেই দিকে নৌকো সেই দিকে। ধরো স্রোত এইদিকে, নৌকো সেম দিকে, এটাকে বলা হয় স্রোতের অনুকূলে। স্রোত হলো এইদিকে, নৌকা হলো এইদিকে, এটাকে বলা হবে স্রোতের প্রতিকূলে। তাহলে স্রোতের অনুকূল আর প্রতিকূল কি আমরা বুঝতে পারছি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি ইউ প্লাস বি, অর্থাৎ অনুকূলে যদি যায় এখান থেকে আমরা লিখতে পারি অনুকূলে, আমরা লিখতে পারি অনুকূলে, অনুকূলে, অনুকূলের জন্য কি হবে? ইউ প্লাস বি। অনুকূলের জন্য কি হবে? ইউ প্লাস বি। তাহলে ইউ প্লাস বি কত? স্রোতের অনুকূলে আমাকে বলছে 15 কিলোমিটার/আওয়ার। ওকে, আমি লিখলাম 15। এবার আসো, আমি লিখলাম হলো 15। এবার আসো স্রোতের প্রতিকূলে। সো প্রতিকূলে যদি যায় জিনিসটাকে আমি লিখতে পারি প্রতিকূলে, সো প্রতিকূলে যদি যায় আমি লিখতে পারি ইউ মাইনাস বি, এটা ইকুয়াল টু হলো 5। ওকে, সো এখান থেকে আমার কি করা লাগবে? দুইটি ইকুয়েশন পাইছি, দুইটি ইকুয়েশন সলভ করে দুইটা আননোন বের করা যাবে। আমরা সব সময় জানি যতগুলো ইকুয়েশন ততগুলো আননোন আমরা সলভ করতে পারি। তাহলে আমরা এখান থেকে যদি ইউ আর বি এর মান বের করি, ইউ, তাহলে দুইটাকে আমরা যোগ করলে হয় ইউর মান, তাহলে ইউর মান হয় এখান থেকে 10 কিলোমিটার/আওয়ার। তোমরা ইকুয়েশন সলভ করে দেখবে, এগুলো ছোটোবেলার কাজ। আর বি, বি এর মান কত হয়? বি এর মান হয় তোমার দুইটাকে বিয়োগ করলে, সো বি মাইনাস বি 2b, আর এখানে হয় 10, তাহলে বি এর মান হয় 5 কিলোমিটার/আওয়ার। আমরা কিলোমিটার/আওয়ারে লিখি, দুইটার বেগ সেম।
তাহলে এখন বলছে বি বিন্দুতে পৌঁছানোর জন্য মাঝি কত গুণে যাত্রা শুরু করছে। তোমার যখন এটা সিকিউ আসবে তখন তুমি এটা ডিটেলসে আনসার করতে হবে, ডিটেলসে, মানে শর্টে আনসার করলে হবে না। আমি যদিও গত ক্লাসে তোমাদের যেগুলো শর্টে আনসার করছি, তুমি কিন্তু এত শর্টে আনসার করলে হবে না ভাইয়া। তোমার গত ক্লাসে যেগুলো করছি এগুলো মানে মেইনলি হলো একদম ফার্স্ট তোমাদের ইকুয়েশনগুলোর সাথে পরিচয় করে দিয়েছি। তুমি যখন এটা করবা পরীক্ষার খাতে অবশ্যই তোমার ওই যে ভাইয়া যেভাবে প্রমাণ করে আসছি সেই প্রমাণটা পর্যন্ত দেখানো লাগবে। চলো আমরা এখানে দেখি। তাহলে আমাকে বলছে যে সে কোথায় গিয়ে পৌঁছাবে, সে আলটিমেটলি পৌঁছাবে হলো তোমার এই বিন্দুতে, ঠিক আছে। সো তার লব্ধির দিক কোনটা, লব্ধি হলো 90°, তার মানে থিতা হলো 90°। সে যদি ঠিক অপর পারে পৌঁছাইতে যায় তাহলে তাকে হলো 90° কোণে নৌকা চালাইতে হবে। তাহলে 90° কোণে যদি নৌকা চালায়, এখানে আমরা লিখতে পারি 10-90°। তুমি লিখবা ঠিক অপর পারে পৌঁছানোর জন্য, ঠিক বি বিন্দুতে পৌঁছানোর জন্য তাকে হলো স্রোতের দিকের সাথে 90° কোণে কি লব্ধির দিক হবে, স্রোতের দিকের সাথে 90° কোণ, লব্ধির দিক কি হবে স্রোতের দিকের সাথে 90° কোণ। তাহলে আমরা কার সাথে, স্রোতের সাথে, স্রোতের সাথে হলো স্রোত কি সিঙ্গেল, স্রোত মানে হলো বি সিঙ্গেল, আর ইউ, ইউ কি মানে এখন দেখো ইউ বি আমি এটা ধরে নিছি, তুমি অন্যটাও ধরে নিতে পারো, জাস্ট তুমি যা ধরছো সেটা সম্পর্কে তুমি ক্লিয়ার কিনা এটা হলো এনাফ কথাবার্তা। তাহলে ইউ প্লাস বি মানে সবসময় ইউ বি ধরতে হবে এরকম কোনো কথা নাই, এরকম কোনো কথা নাই। তাহলে এখানে ইউ প্লাস বি কজ আলফা পাই হলো তোমার ইউ সাইন আলফা। তো আমরা জানি 10-90° মান কত, আমরা জানি 10-90° মান কত। সো 10-90° মান হলো 1/0। এই যে 10-90° মান 1/0 কেমনে আসছে জানো, 10-90° মান 1/0 কেমনে আসছে, 10-90° মান 1/0 আসার পিছনে রিজন 10-90 এটা মানে হলো তোমার সাইন 90°। টেন থিটা মানে কি সাইন থিটা বাই কস থিটা না, তাহলে 10-90° মানে কি সাইন 90° বাই হলো cos 90°, তাহলে cos 90°। এখন বলো সাইন 90°-র মান কত 1 আর cos 90°-র মান কত 0। সো এই জন্যই হলো তোমার এখানে আসছে 1/0। সব অসংজ্ঞায়িতর বেলায় যে 1/0 ধরা যাবে এরকম কিন্তু না, সাইনের ক্ষেত্রে ধরা যাবে, টেনের ক্ষেত্রে ধরা যাবে, কারণ 10 আসছে হলো সাইন 90° বাই হলো cos 90°, 10 আসছে সাইন 90° বাই কি cos 90°। সো আমরা টেনের ক্ষেত্রে এটা ধরতে পারি 1/0। তো এখানে আমি এবার তাহলে লিখতে পারি যে এটা ইকুয়াল টু তোমার হলো ইউ সাইন আলফা বাই হলো ইউ প্লাস বি কজ আলফা। তাহলে আমরা বলতে পারি না ইউ প্লাস বি কজ আলফা ইকুয়াল টু 0, বা আমরা বলতে পারি কজ আলফা ইকুয়াল টু মাইনাস ইউ বাই বি। সো এইখান থেকে এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস ইউ বাই বি যদি হয় আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই জি, ইউ বাই বি। তাহলে এবার আসো ইউ এর মান কত, ইউ এর মান কত, ইউ এর মান আমরা পাইলাম 10 আর বি এর মান হলো সরি ইউ এর মান আমরা কত পাইলাম কজ ইনভার্স সরি ইউ বাই বি লিখছি দেখছো মাইনাস ইউ বাই বি, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, ভুল করছি এইখানে দেখছো, এই যে এইখানে ভুল করছি, এই যে এই লাইনটাতে ব্যয় লিখতে ভুল করছি সরি। সো এখানে হবে আমাদের অ্যাকচুয়ালি বি প্লাস ইউ, ওই যে উপরের লাইন ঠিক লিখছি এটা ভুল লিখছি কজ আলফা। তাহলে এখানে হবে বি প্লাস ইউ, বি প্লাস ইউ। তাহলে এখানে হবে আমাদের এটা হবে মাইনাস বি বাই ইউ, হ্যাঁ এখানে হবে আমাদের মাইনাস বি বাই ইউ, এখানে হবে আমাদের মাইনাস বি বাই ইউ। আচ্ছা তাহলে বি এর মান কত, বি এর মান হলো 5, বি এর মান হলো 5, ইউ এর মান কত, ইউ এর মান হলো 10, সো 5/10। তাহলে এখানে আসতেছে কজ ইনভার্স হাফ, কজ ইনভার্স মাইনাস হাফ, আর মাইনাস হাফের মান কত ভাইয়া কজ ইনভার্স মাইনাস হাফ। এটা একটু মনে রাখো, এটা দেখবা যে এত পরিমাণ এমসিকিউ সিকিউতে আসছে, এটা মনে রাখলে তোমার জন্যই সুবিধা। এমসিকিউ একদম চোখের দেখে আনসার করে ফেলতে পারবা। যদি হলো স্রোতের বেগ, যদি নৌকার বেগ স্রোতের বেগের দ্বিগুণ হয় তাহলে অবশ্যই অপর পাড়ে পৌঁছানোর জন্য, ঠিক অপর বিন্দুতে পৌঁছানোর জন্য মধ্যবর্তী কোণ 120° হওয়া লাগবে। কজ ইনভার্স মাইনাস হাফের মান কত 120°, ঠিক আছে। তাহলে এত কোণে নৌকা চালাইতে হবে, ক্লিয়ার। আর এইটা হলো তুমি মাথায় রাখতে পারো, এইটা হলো তুমি মাথায় রাখতে পারো আলফা ইকুয়াল টু কজ ইনভার্স বি বাই ইউ, এটা হলো তুমি এমসিকিউর জন্য মাথায় রাখতে পারো। আলফা ইকুয়াল টু কজ ইনভার্স স্রোতের বেগ বাই হলো নৌকার বেগ, আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস স্রোতের বেগ বাই নৌকার বেগ, এটা হলো তুমি এমসিকিউর জন্য মাথায় রাখতে পারো, এটা হলো তুমি এমসিকিউর জন্য মাথায় রাখতে পারো, ঠিক আছে। সো এটা হলো এমসিকিউর জন্য, আমি আগের ক্লাসেও বলছি এই ক্লাসেও বলে দিচ্ছি। সো এটা হলো এমসিকিউর জন্য, এমসিকিউ আসলে আমরা ডিরেক্ট এটা দিয়ে বসাই ম্যাথ করে ফেলবো। ওকে, তো এই ম্যাথের আরেকটা পার্ট আছে, এটা হলো 1 নাম্বার, এই ম্যাথের আরেকটা অংশ আছে। সো 2 নাম্বার বলছে
মাঝি বি বিন্দুতে পৌঁছাইলে, মাঝি ধরো এ থেকে বি বিন্দুতে পৌঁছাইছে, অপর ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হয়েছিল কিনা। তাহলে মাঝি যে বি বিন্দুতে পৌঁছাইছে, এই বি বিন্দুতে পৌঁছানোর পরে অপর ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হয়েছে কিনা। তাহলে আমরা দেখব মাঝির হলো এ থেকে বিতে পৌঁছাইতে যে সময়, অপর ব্যক্তি সি থেকে বিতে পৌঁছানোর সময় সেম কিনা। মাঝির যে তোমার এ থেকে বিতে পৌঁছানোর যে সময়, অপর ব্যক্তি সি থেকে বিতে পৌঁছানোর সময় সেম কিনা। যদি সেম হয় তাহলে দেখা সাক্ষাৎ হয়েছে, আর যদি না হয় তাহলে কি দেখা সাক্ষাৎ হয় নাই। তাহলে এবার আসো আমরা মাঝির ক্ষেত্রে সময় বের করি। সো মাঝির ক্ষেত্রে সময়, ধরো আমরা মাঝি নিলাম। সো মাঝির ক্ষেত্রে সময় কি হবে? মাঝির ক্ষেত্রে সময় হবে তোমার টি। দুইটা জিনিস দিয়ে আমরা বের করতে পারবো, d/√, নৌকার বেগ স্কয়ার মাইনাস হলো স্রোতের বেগ। এটা একটা দিয়ে আমরা বের করতে পারবো। ওকে, এটা একটু বেশি নিচে হয়ে গেছে। সো এটা হবে তোমার d/√u² মাইনাস হলো b²। এটা দিয়ে আমরা বের করতে পারবো, অথবা আমরা বের করতে পারবো d/√, হলো u sin আলফা। আলফার মান তো 120, সো এটা 120 ডিগ্রি দিয়ে দিতে পারি। সো দুইটা যে কোনো একটা দিয়ে করলেই তোমার হবে, তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো একটা দিয়ে করতে পারো। ওকে, আমি হলো d sin আলফা দিয়ে করাই। সো d/ হলো ইউ এর মান হলো তোমার 10 sin 120 ডিগ্রি। আচ্ছা, ডি এর মান কত ভাই বলো তো? ডি এর মান কত? ডি এর মান হলো 5 কিলোমিটার। সো এখানে কিলোমিটার পার আওয়ার, এখানে কিলোমিটার দেওয়া, টাইমটা আসলে বের হবে কিসে? উপরে হলো কিলোমিটার পার আওয়ার দেওয়া, উপর হলো কিলোমিটার দেওয়া, নিচে হলো কিলোমিটার পার আওয়ার দেওয়া। তাহলে টাইমটা কিসে বের হবে? টাইমটা অবশ্যই আওয়ারে বের হবে। এই যে এরকম কিলোমিটার বাই হলো কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার কাটা, পার আওয়ার উপরে উঠলে শুধু আওয়ার। সো এটা আমরা জাস্ট এমনি দেখলাম আর কি, এটা আমরা জানি, তারপরে একটু দেখলাম, এটা আমরা জানি। ওকে, সেটা আমরা জানি, তারপরে একটু এমনি দেখলাম আর কি, এটা থাকুক এখানে। আচ্ছা, এবার আসো আমরা যদি এটা করি, এইখানে মান কত আসে? 5/10 ইন্টু সাইন 120 ডিগ্রি। সো এইখানে মানটা আসে হলো 0.577 সেকেন্ড আওয়ার, সরি 0.577 আওয়ার, 0.577 আওয়ার। আচ্ছা, এবার হলো আমি লোকের ক্ষেত্রে দেখি, মানে ব্যক্তির যে সময়, সেই ব্যক্তির সময় দেখি। সো ব্যক্তির সময় কি হবে ভাইয়া? ব্যক্তির সময়টা যদি আমি দেখি, সেই ব্যক্তির সময়টা কি হবে? ব্যক্তি হলো জাস্ট সমবেগে, ব্যক্তি কি করতেছিল? ব্যক্তি হলো একদম সমবেগে 5 কিলোমিটার রাস্তা, অর্থাৎ সি থেকে বি এই পর্যন্ত দূরত্ব হলো 5 কিলোমিটার রাস্তা। তাহলে সে হলো 5 কিলোমিটার রাস্তা 4 কিলোমিটার পার আওয়ার বেগে আসতেছিল। তাহলে এখানে ব্যক্তির ক্ষেত্রে যে টাইমটা যদি আমি বলি, টাইমটা কি হবে? টাইমটা হবে তোমার s/b। এস এর মান কত? 5 কিলোমিটার। বি থেকে সি এর যে দূরত্ব 5 কিলোমিটার, আর বি এর মান হলো 4। তাহলে 5/4 কত হয়? 1.25, তাই না? 5/4 কত হয়? 5/4 1.25। তাহলে তার হলো এখানে আসতে সময় লাগে 1.25 আওয়ার। আচ্ছা, এবার বলো দেখা হবে কিনা? দেখো, নৌকাটা কিন্তু জাস্ট অপর পারে গেছে, গিয়ে কিন্তু আবার ব্যাক করে নাই, মানে কোনো দিকে যায় নাই, এরকম কোনো কিন্তু কিছু আমাকে বলে নাই যে নৌকা হলো অপর পারে যাওয়ার পর অন্য কোনো দিকে মুভ করছে, এটা কিন্তু আমাকে বলে নাই, তাই না? আমাকে জাস্ট বলছে নৌকা এ থেকে অপর পারের বি বিন্দুতে গেছে। সো এইরকম যদি বলে, তার মানে কি? এই দেখো, এখানে বিন্দুতে পৌঁছানোর জন্য যাত্রা শুরু করে। তো বি বিন্দু থেকে দূরে সি, মানে বি সি থেকে হলো বি এর দিকে অগ্রসর হয়, বাট নৌকা কি করে না? নৌকা কিন্তু বি বিন্দুতে যাওয়ার পর অন্য কোথাও সরে নাই, নৌকা জাস্ট বি বিন্দুতে দাঁড়ায় আছে। এখন নৌকা গিয়ে 0.55 সেকেন্ড, মানে অলমোস্ট ধরো 30 থেকে 35 মিনিটে সময় লাগছে এ থেকে বিতে যেতে নৌকার। আর সি তার আসতে লাগছে 1 ঘন্টা 25 মিনিট, বা 1 ঘন্টা হলো তোমার কত, 25 না, 1 ঘন্টা হলো 12 12.5 মিনিটের মতো লাগছে। তার মানে এ নৌকা হলো আধা ঘন্টা আগেই, অলমোস্ট হাফ এন আওয়ার আগে, ঠিক আছে, অলমোস্ট হাফ এন আওয়ার আগে তোমার বি বিন্দুতে গিয়ে বসে আছে। তাহলে সি যাওয়ার সময় নৌকাটা দেখবে না। ধরো রাস্তা দিয়ে প্রাইম মিনিস্টার যাবে, তোমার বাসার সামনে দিয়ে প্রাইম মিনিস্টার যাবে, এখন যাচ্ছে না প্রাইম মিনিস্টার রাস্তা দিয়ে। সো রাস্তা দিয়ে যাওয়ার সময় তুমি জানো যে প্রাইম মিনিস্টার এই রাস্তা দিয়ে যাবে, কখন যাবে তুমি জানো না। তুমি কি করছো? আগেই বাসার দরজা খুলে একদম দাঁড়ায় আসো যে প্রাইম মিনিস্টার যাবে, আমি তাকে হলো হাত নাড়াবো। তাহলে এই যে তুমি আগে থেকে দাঁড়ায় আসো, এই যে তুমি আগে থেকে দাঁড়ায় আসো যে প্রাইম মিনিস্টারকে দেখবা, তাহলে প্রাইম মিনিস্টার যদি তুমি যে যখন গিয়ে দাঁড়াইছো তার আগেই চলে যায়, তাহলে তোমার সাথে কিন্তু দেখা হবে না। আর যদি এমন হয় যে তুমি গিয়ে দাঁড়ানোর পরে প্রাইম মিনিস্টার আসছে, তাহলে তোমার সাথে দেখা হবে। তাহলে এখানে আগে কে গেছে? আগে হলো মাঝি গেছে, তারপর কে গেছে? তারপর হলো এই ব্যক্তি আসছে। তাহলে আমরা বলবো যে টি অফ ব্যক্তি, মানে এই ব্যক্তির সময়, আর হলো টি অফ মাঝি। তাহলে আমরা বলবো টি অফ ব্যক্তি, এই ব্যক্তির সময়
যদি হলো কি হয়, এই ব্যক্তির সময় যদি মাঝির সময় থেকে কম হয়, ব্যক্তির সময় যদি মাঝির সময় থেকে বেশি হয়, যেহেতু বেশি এখানে আমরা দেখতেছি ব্যক্তির সময় মাঝির সময় থেকে বেশি, সুতরাং সুতরাং তাদের মধ্যে সাক্ষাৎ হবে কিনা, তাদের মধ্যে একটা সাক্ষাৎ হবে, আমরা বলতেই পারি সাক্ষাৎ হবে, সাক্ষাৎ হবে, ঠিক আছে। সুতরাং তাদের মধ্যে কি হবে, সাক্ষাৎ হবে। বুঝতে পারছো? খুব সহজ একটা ম্যাথ, বুঝা গেছে? ওকে। এরপর নদী নৌকা সংক্রান্ত সমস্যাগুলির আরো একটা ম্যাথ। তো বলছে একটি নদীতে নৌকার বেগ স্রোতের অনুকূলে 18 কিলোমিটার পার আওয়ার আর প্রতিকূলে হলো 5 কিলোমিটার পার আওয়ার। স্রোতের অনুকূলে 18 কিলোমিটার পার আওয়ার, প্রতিকূলে হলো 5 কিলোমিটার পার আওয়ার। নৌকাটি কত বেগে কোন দিকে চালনা করলে ঠিক অপর পাড়ে পৌঁছাতে পারবে? মানে নৌকাকে কত বেগে কোন দিকে চালনা করলো, অর্থাৎ লব্ধি বেগ বের করতে হবে, এমন লব্ধি বেগ যেই বেগে সে যাত্রা করলে ঠিক অপর পাড়ে গিয়ে পৌঁছাবে। তাহলে এইখানে জিনিসটা কেমন, এইখানে জিনিসটা কেমন, ধরো এইরকম আমাদের একটা নদী, এইরকম হলো ধরো আমাদের একটা নদী, তো সেই নদীতে অপর পাড়ে পৌঁছাইতে হবে, এরকম হলো টার্গেট। সো ধরো এখান থেকে ঠিক এখানে, এটা হলো অপর পাড়ে, ওকে। সো এটা হলো ধরো অপর পাড়ে পৌঁছাবে, এটা হলো এ আর এটা হলো বি। তাহলে অপর পাড়ে পৌঁছাইলে তোমাকে বলছে অপর পাড়ে পৌঁছাবে, এখন এই পৌঁছানোর জন্য তোমার নৌকাটি কত বেগে কোন দিকে চালনা করতে হবে। আমরা এখন জানি যে অপর পাড়ে পৌঁছানোর জন্য অবশ্যই নৌকাকে এই দিকে কোনো এরকম কোনো একটা দিকে চালনা করতে হবে, এটা এখন আমরা জানি, ঠিক আছে। আর স্রোত, স্রোত সব সময় যদি কোনো কিছু না বলে, স্রোত সব সময় এইদিকে, স্রোত এইদিকে হলো তার লব্ধি হবে, ঠিক যেহেতু অপর পাড়ে পৌঁছাবে, এটা হলো লব্ধি। আর এটা কি, এটা হলো নৌকার বেগ, এটা হলো নৌকার বেগ, ওকে। আমাকে বলছে কোন দিকে কত কোণে চালনা করতে হবে, তার মানে এই যে দিক বলতে এখানে ভেক্টরে আমরা কি বুঝি, এতদিন পর্যন্ত বুঝে গেছো দিক মানে আসলে কি বলে, দিক মানে হলো যে কোনটা, ঠিক আছে, এইটা। আর কোন দিকে চালনা করতে হবে, তার মানে আলফার মান বের করতে হবে। আরেকটা বলছে কত বেগে চালনা করলে, তাহলে দুইটা কোশ্চেন করছে কিন্তু এখানে, কোন দিকে কত বেগে, কোন নৌকাটি কত বেগে, আরেকটা কথা বলছে ভাইয়া কোন দিকে। সো কোন দিকে বলতে আমরা যেটা বুঝি, কোন দিকে বলতে আমরা বুঝি হলো আলফা, কত বেগে এটা মানে হলো ডাব্লিউ। সেটা আমরা যদি বের করি জিনিসটা কেমন হয়, জিনিসটা এরকম, ডাব্লিউ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার, সরি ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অথবা আমরা বলতে পারি তোমার ইউ সাইন আলফা, দুইটাই হয় ডাব্লিউর মান, তাই না, দুইটাই ডাব্লিউর মান হয়, আমরা গত ক্লাসও দেখছি। সো তুমি আসলে যখন পরীক্ষায় আনসার করবা, ধরো এটা তোমার সিকিউতে আসছে, তাহলে কিন্তু তুমি এইভাবে দিলে হবে না, সিকিউতে আসলে কিন্তু তুমি এইভাবে দিলে হবে না। তুমি যদি তো ডাব্লিউ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দাও, তাহলে এটা কীভাবে আসছে এটা তোমার বুঝাই দিতে হবে, এটা তোমার বুঝাইতে হবে। তাহলে তুমি সিকিউতে যখন আনসার করবা, তখন তুমি নর্মালি আনসার করবা যে ধরো আলফা, এটা যেহেতু ঠিক অপর পারে 1090 ডিগ্রি, 1090 ডিগ্রি ইকুয়াল টু, ও আচ্ছা সরি, এখানে আগে একটা ইয়ে দেওয়া আছে, স্রোতের অনুকূল প্রতিকূল দেওয়া আছে, আমরা এটা বের করে ফেলি, এটা যদি আমরা পারি। সো ইউ প্লাস বি স্রোতের হলো অনুকূলে 18, ইউ মাইনাস বি স্রোতের হলো প্রতিকূলে কত, স্রোতের প্রতিকূলে হলো 6। তাহলে আমরা যদি এই দুইটা সলভ করি, এই দুইটা সলভ করলে ইউ এর মান আসে 12 কিলোমিটার পার আওয়ার, আর বি এর মান আসে কত, বি এর মান আসে হলো তোমার 12 মানে 6 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। ইকুয়েশন সলভ করবা, তাহলে ইউ আর বি আমি পেয়ে গেছি। এরপর তোমার কাজ ওই যে ইয়ে দিয়ে আলফা, এই যে মানে এইখান থেকে আমি পুরোটা লিখবো না, যেহেতু আগে মাত্রই করে আসছি। সো এখান থেকে আমরা যদি বলি, তুমি এভাবে যাবা 1090 ডিগ্রি ইকুয়াল টু কার সাথে অ্যাঙ্গেল, স্রোতের সাথে। সো স্রোত প্লাস হলো নৌকা, এখানে কি হবে সাইন আলফা নাকি কজ আলফা, নিচে হলো কজ আলফা, তাই তো, নিচে হলো কজ আলফা, উপর হবে ইউ সাইন আলফা। আচ্ছা, তাহলে 1090 মান হলো 1/0 ইকুয়াল টু ইউ এর মান কত, ইউ এর মান, সরি ইউ এর মান তো এখানে আছে 12 সাইন আলফা, আর নিচে হলো তোমার 6 প্লাস 12 কজ আলফা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 6 প্লাস 12 কজ আলফা, এটা ইকুয়াল টু হলো 0, কারণ 12 সাইন আলফা ইন্টু 0 হলো 0, বা আমরা বলি 12 কজ আলফা ইকুয়াল টু হলো তোমার -6 কজ আলফা, এটা হলো -6/12, বা এটা -হাফ হয়। এখান থেকে আমরা যদি আলফা বের করি, আলফার মান 120 ডিগ্রি হবে।
তার মানে কোন দিকে নৌকা চালাইতে হবে সেটা আমরা এখান থেকে বুঝে গেছি, কোন দিকে নৌকা চালাইতে হবে সেটা আমরা বুঝে গেছি। এবার আমাদেরকে বলছে কত কোণে, সরি কত বেগে। সো যদি বেগ বলে তাহলে বেগের ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিবে। এবার লব্ধি ডাব্লিউ ইকুয়াল টু রুট ওভার বি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2UB কজ আলফা, যা মান পাইছো সব বসাই দাও। বি স্কোয়ার মানে হলো তোমার 6 স্কোয়ার, ইউ স্কোয়ার মানে হলো তোমার 12 স্কোয়ার প্লাস 2 ইন্টু 6 ইন্টু 12। কজ কত ডিগ্রি? মধ্যবর্তী কোণ কজ, কজের মান তুমি এখন জানো 120 ডিগ্রি কজ আলফা, ঠিক আছে। সো এটা তুমি যদি বসাও তোমার এখানে একটা সুন্দর মান আসবে। সেই মানটা কত? সেই মানটা হবে 12 স্কোয়ার মাইনাস হলো 6 স্কোয়ারের সমান, ঠিক আছে। তাহলে এটা হবে 6√3 বা 10.392, 10.392 এত মিটার পার সেকেন্ড। তার মানে তোমার কোন দিকে চালনা করতে হবে? তোমার নৌকাটা হলো 120 ডিগ্রি কোণে চালনা করতে হবে। কত বেগে এবং কোন দিকে চালনা করলে ঠিক অপর পাড়ে পৌঁছাবে, তাহলে এইভাবে হলো চালনা করতে হবে। এবং নৌকাটা কত বেগে যাবে, সো এটা হলো তোমার ডাব্লিউ, লব্ধি বেগে যাবে, ঠিক আছে। ওকে, তো এখন ঠিক আছে, এখন আমরা যদি দেখি যে আচ্ছা এই ম্যাথটা তো আমাদের সবার ক্লিয়ার, তাই না? এটা আমরা মোটামুটি বুঝছি। ওকে, আমরা পরের ম্যাথে যাই। সো পরের ম্যাথও আমাদের সহজ একটা ম্যাথ। এখানে বলছে একটি নদীর স্রোতের বেগ 5 কিলোমিটার পার আওয়ার। একটা নদীতে স্রোতের বেগ কত? 5 কিলোমিটার পার আওয়ার। তার মানে এই যে 5 কিলোমিটার পার আওয়ার স্রোতের বেগ, এটা বলতে কি বুঝাইছে? স্রোতের বেগ, তার মানে এটা বলতে বুঝাইছে আমাদের বি। আমরা স্রোতের বেগকে বি ধরে আসছি, তুমি ইউ ধরলেও সমস্যা নেই। সো এটা হলো বি। এই বি এর মান 5 কিলোমিটার পার আওয়ার। স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে 4 কিলোমিটার আওয়ার বেগের একটি নৌকা চালনা করলে, তাহলে স্রোতের সাথে যে 60 ডিগ্রি কোণ, এই যে স্রোতের সাথে 60 ডিগ্রি কোণ, এটা আসলে কি? এটা আসলে আলফার মান। এখানে এটা কিসের মান? এটা হলো আমাদের আলফার মান, তাই না? আলফা, স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে 4 কিলোমিটার পার আওয়ার বেগের একটি নৌকা চালনা করা হয়েছে। তাহলে 4 কিলোমিটার পার আওয়ার বেগ যেটা, 4 কিলোমিটার পার আওয়ার বেগ যেটা, 4 কিলোমিটার পার আওয়ার বেগ, তাহলে এটা আসলে কিসের বেগ? এটা আসলে তোমার হলো কিসের বেগ? এটা আসলে আমাদের নৌকার বেগ, ইউ। আচ্ছা, স্রোতের বেগ এখানে বেশি, তাই না? নৌকাটি প্রকৃতপক্ষে কত বেগে কোন দিকে যাবে, মানে নৌকা কিন্তু আসলে তোমার অপর পাড়ে পৌঁছানো পসিবল না এখানে। সো কত বেগে কোন দিকে যাবে এটা আমরা একটু জাস্ট বের করব, ঠিক আছে। অপর পাড়ে পৌঁছানো কিন্তু এখানে নৌকার পক্ষে খুব টাফ। মানে পৌঁছাবে, পৌঁছাবে না এমন না। ধরো এইরকম একটা নদী হলে, ধরো এইরকম একটা যদি নদী হয়, সে ধরো এইখান থেকে যাত্রা শুরু করছে, এখান থেকে যাত্রা শুরু করছে, তো সে যাচ্ছিল এরকম 60 ডিগ্রি কোণে, তাই না? 60 ডিগ্রি কোণ, এটা হলো যে যেই কোনো দিকে, যেই কোনো দিকে যদি যায় সেই কনসেপ্টটা, সে হলো এইদিকে ধরো যাইতেছিল। যাওয়ার পর সে অ্যাকচুয়ালি গিয়ে পৌঁছাবে কোথায়? সে অ্যাকচুয়ালি গিয়ে পৌঁছাবে ধরো এইরকম একটা জায়গায়, লব্ধি এইরকম কোথায় কোন এক জায়গায় পৌঁছাবে। তার মানে সে কই যাত্রা শুরু করছে আর কই গিয়ে পৌঁছাবে, মানে একটার সাথে আরেকটা ডিস্টেন্সকে অনেক দূরে, অনেক দূরে। সে যে এখান থেকে যাত্রা শুরু করছে গিয়ে পৌঁছাবে অনেক দূরে অন্য একটা জায়গায়। আচ্ছা, এবার এখানে আসো। এখানে আমাকে বলছে যে এটা হলো নৌকার বেগ, সেটা হলো 4 কিলোমিটার পার আওয়ার। এটা হলো আমাদের স্রোতের বেগ, স্রোতের বেগ কত? 5 কিলোমিটার পার আওয়ার। এখন বলছে স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে, তার মানে এখানে হলো তোমার 60 ডিগ্রি। এই দিকে হলো তার লব্ধি বেগ। আমার হলো এই লব্ধি বেগটা বের করতে হবে। আমার দেখতে হবে লব্ধি বেগ কত, প্রকৃতপক্ষে কত বেগে কোন দিকে চলবে, এই লব্ধি বেগ কত এবং এই লব্ধি বেগ স্রোতের সাথে কত কোণ তৈরি করে, এই থিতাটা আমি বের করব। ক্লিয়ার? তাহলে এখন লব্ধি বেগটা আমরা বের করে ফেলি। আমার এখানে আলফার মান দেওয়া আছে, আলফা হলো এইটা অর্থাৎ 60 ডিগ্রি। তাহলে আমরা যদি এখানে বের করে ফেলি ডাব্লিউ, ডাব্লিউ ইকুয়াল টু কি? রুট ওভার তোমার ইউ স্কোয়ার প্লাস হলো তোমার বি স্কোয়ার প্লাস 2UB কজ আলফা। এটা হলো আমার ডাব্লিউ এর মান। তাহলে আমরা যদি এখানে লিখি, এখানে যদি আমরা লিখি কত আমাদের ইউ এর বি এর মান কত? এটা হলো বি, ঠিক আছে, যে 5 কিলোমিটার পার আওয়ার, এটা হলো বি। তাহলে ইউ এর মান হলো 4, সো 4 স্কোয়ার প্লাস হলো 5 স্কোয়ার প্লাস হলো 2 ইন্টু 4 ইন্টু হলো 5 কজ 60 ডিগ্রি। তাহলে সে আসলে প্রকৃতপক্ষে কত বেগে কোন দিকে যাবে? তাহলে সে প্রকৃতপক্ষে কোন দিকে যাবে? প্রকৃতপক্ষে হলো এই দিকে যাবে এবং তার প্রকৃত বেগ কিন্তু এটা। ধরো নৌকা ইনিশিয়ালি যাত্রা শুরু করছে এইটাতে, কিন্তু তার প্রকৃত বেগ হবে এটা। এখন কেন ব্যয় প্রকৃত বেগ এটা হবে? তার কারণ হলো দুইটা লব্ধি মিলেই তো সে মাঝামাঝি একটা জায়গা দিয়ে যাবে, তাই না? তাহলে এটা হলো তার প্রকৃত বেগ। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেটারে বের করি, 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার
প্লাস হলো 2 × 4 × 5 × cos 60 ডিগ্রি। তাহলে জিনিসটা আসে √61, এটা আসে তোমার √61 বা যেটাকে আমরা বলতে পারি 7.81, 7.81। তাহলে নৌকা আসলে প্রকৃতপক্ষে এত বেগে যাবে, এবং প্রকৃতপক্ষে এত বেগে যাওয়ার পর কত কোণে নৌকা চলবে সেটা আমার বের করতে হবে। তাহলে সেটা হলো থিতা। এই থিতাটা কিন্তু আমি অবশ্যই স্রোতের সাথে নিছি, ঠিক আছে, লিখে দিবে যে এটা স্রোত, এটা হলো স্রোতের সাথে। তাহলে যার সাথে অ্যাঙ্গেল সেই বান্দা থাকবে সিঙ্গেল, অর্থাৎ এখানে বি থাকবে সিঙ্গেল, ইউ কজ আলফা, ইউ সাইন আলফা। তাহলে আমরা যদি এখন একদম থিতা স্রোত নিয়ে নিই, ডিরেক্ট স্রোত, এটা হবে এই পাশে 10, এই পাশে গেলে 10 ইনভার্স 1, তারপর উপরে যা আছে সেটাই বসার কথা। সো ইউ এর জায়গায় কত বসবে, 4 সাইন 60 ডিগ্রি, আর নিচে হবে তোমার 5 + 4 cos 60 ডিগ্রি। তাহলে এটা অপর পারে কিন্তু পৌঁছানো এটার পক্ষে সো টাফ, ওকে, অনেক দূর দিয়ে যাবে। তাহলে এখন 4 × sin 60 ডিগ্রি বাই হলো 5 + 4 × sin 60 ডিগ্রি। তাহলে এটা হলো 22.25 ডিগ্রি কোণে যাবে, মানে বুঝতেছো, 22.257 বা 26 ডিগ্রি কোণে, তার মানে 22.26 ডিগ্রি এত কোণে যাবে স্রোতের সাথে। তার মানে এটা একদম একদম বলা যাবে না, আমি যা দিছি এটা অলমোস্ট 30 ডিগ্রির মতো হবে, আরও নিচে দিয়ে যাবে। তার মানে আরও কত দূরে গিয়ে পৌঁছাবে আমরা আসলে মানে জানি না, অনেক দূরে গিয়ে পৌঁছাবে, ঠিক আছে। এই ডিস্টেন্সটা তুমি নিলে তুমি দেখবা অনেক আসে, অনেক আসে, অনেক দূরে আসে। তাহলে মানে আমাদের যে যতটুকু বের করতে বলছে অতটুকু আমরা বুঝছি কিনা, অতটুকু মোটামুটি আমরা বুঝতে পারছি, ঠিক আছে। কোন দিকে কত কোণে যাবে, নৌকার প্রকৃত বেগ কোন দিকে কত কোণে, এতটুকু আমাদের বোঝা গেছে কিনা। এতটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের মোটামুটি হয়েছে, ওকে। এরপর আসো আমাদের নেক্সট ম্যাথটা। তো এখানে আমাদেরকে বলছে নেক্সট ম্যাথ, এখানে আমাদের কি বলছে, এখানেও এটা একটা সৃজনশীল। সো এখানে আমার দুইটা ম্যাথ আছে, বোর্ডে আসে একটা সৃজনশীল। এটা বলছে চিত্রে 4 কিলোমিটার বেগে প্রবাহিত স্রোতের নদীতে, চিত্রে হলো 4 কিলোমিটার বেগে প্রবাহিত স্রোতের নদীতে। তাহলে এখানে 4 কিলোমিটার/আওয়ার বেগে, 4 কিলোমিটার/আওয়ার বেগে প্রবাহিত স্রোতের নদীতে সোহেল 8 কিলোমিটার বেগে। তো সোহেল, দুইজন মানুষ এখানে আছে, দুইজন মানুষ আছে, একজন হলো সোহেল, আমরা সোহেলকে আমরা লাল দাগ দিচ্ছি। সোহেল বরাবর এবি বরাবর, সোহেল গেছে হলো এবি বরাবর, ঠিক আছে, সোহেল হলো এবি বরাবর গেছে, নৌকা চালানো শুরু করে। তাহলে সোহেল এই এবি বরাবর নৌকা চালানো শুরু করে 8 কিলোমিটার/আওয়ার বেগে। 10 মিনিটে নদীর প্রস্থ এডি বরাবর ডি বিন্দুতে পৌঁছায়। তাহলে সে হলো নদীর প্রস্থ এডি বরাবর ডি বিন্দুতে পৌঁছায়, মানে সোহেল এমনভাবে নৌকা চালনা করছে যে সে এবি বরাবর নৌকা চালনা শুরু করছে, বাট সে গিয়ে পৌঁছাইছে হলো এডি বরাবর। সে গিয়ে পৌঁছাইছে কোথায়, এডি বরাবর, ক্লিয়ার, সে হলো এডি বরাবর পৌঁছাইছে, ওকে। এখন তুমি দেখো আমাদেরকে বলছে এরপরে কিন্তু রোহান, তার মানে এখন রোহান চলে আসছে, আমরা একটু কালার চেঞ্জ করে নিই, ধরো রোহান, এই যে রোহান, এরপর বলছে রোহান, সেই রোহান এডি বরাবর, রোহান গেছে কোথায়, এডি বরাবর, সে যাত্রাই শুরু করছে এডি বরাবর। তাহলে এডি কোনটা, সে যাত্রা শুরু করছে এই যে এডি, মানে একদম 90 ডিগ্রি কোণে, আলফা 90 ডিগ্রি কোণে হলো সে যাত্রা শুরু করছে। তাহলে রোহান এডি বরাবর 10 কিলোমিটার/আওয়ার বেগে, রোহানের বেগ কত, 10, সোহেলের বেগ কিন্তু 8 ছিল, বেগে নৌকা চালানো শুরু করে, নৌকা চালানো শুরু করে এসি বরাবর সে সি বিন্দুতে গিয়ে পৌঁছায়। এটা আমাদের এক্সপেক্টেড, যে আমরা এটা এক্সপেক্ট করছি যে সে এই বরাবর গেলে এখানে গিয়ে পৌঁছাবে, নর্মাল জিনিস। আচ্ছা, এখন আমাদেরকে বলছে সোহেলের ক্ষেত্রে নৌকার বেগ ও স্রোতের বেগ কত, কার ক্ষেত্রে, সোহেলের ক্ষেত্রে। তাহলে আমাকে বলছে সোহেলের ক্ষেত্রে নৌকার বেগ, সোহেলের ক্ষেত্রে নৌকার বেগ এবং হলো স্রোতের বেগের লব্ধি, নৌকার বেগ এবং স্রোতের বেগের লব্ধি, বেগের মান নির্ণয় করো। আচ্ছা, তার মানে আমার এখানে দিক নির্ণয় করা লাগবে না, জাস্ট মান নির্ণয় করতে হবে। তাহলে সোহেল কোন বরাবর গেছে, সোহেল কিন্তু হলো আমাদের প্রথম বান্দা, যে হলো তোমার এই বরাবর গেছে, তার মানে এইটা হলো তোমার সোহেলের অতিক্রান্ত যে দূরত্ব বা সোহেলের চুজ করা রাস্তা, সেটা হলো এবি। এবি হলো কি, সোহেলের চুজ করা রাস্তা, ঠিক আছে। তাহলে সোহেল যদি এদিকে যায়, সোহেলের নৌকার বেগ এবং স্রোতের বেগ, তাহলে সোহেলের নৌকার বেগ হলো 8 কিলোমিটার/আওয়ার, স্রোতের বেগ হলো তোমার কত, স্রোতের বেগ হলো তোমার 4 কিলোমিটার/আওয়ার। এই যে স্রোত যাইতেছে, স্রোতের বেগ হলো 4 কিলোমিটার/আওয়ার, 4 কিলোমিটার/আওয়ার, আর নৌকার বেগ হলো তোমার 8 কিলোমিটার/আওয়ার।
দেখো ভাইয়া খুব সহজ একটা ম্যাথ। তাহলে আমরা এইখান থেকে তোমাদের বলে দেই, আমি এখানে একদম শর্টে করি, সো তোমাদের বলে দেই, তোমরা হলো এখানে যে 1090 ডিগ্রি, যেহেতু সে এই কোণে পৌঁছাইছে, এই 1090 ডিগ্রি, আচ্ছা করেই দিই। সো 1090 ডিগ্রি ইকুয়াল টু 1090 ডিগ্রি ইকুয়াল টু হলো তোমার কি স্রোত, তাহলে হলো 4 cos আলফা, 4 প্লাস হলো তোমার 8 cos আলফা পাই হলো 8 sin আলফা। এটা দিয়ে করবা, ঠিক আছে, এটা দিয়ে করে আলফার মান বের করবা। সো আলফার মান এখানেও 120 ডিগ্রি আসবে, তোমরা বের করে দেখো। এটা কিন্তু একদম দেখে বলা যায়, ঠিক আছে, কারণ ওই যে আমরা একটা শর্টকাট পড়ছি আলফা ইকুয়াল টু কজ ইনভার্স, উপরে হলো স্রোতের বেগ মানে 4, নিচে হলো নৌকার বেগ 8, তাহলে কজ ইনভার্স মাইনাস হাফ, কজ ইনভার্স মাইনাস হাফের মান কত বলো তো? কজ ইনভার্স মাইনাস হাফের মান কিন্তু হলো 120 ডিগ্রি। ওকে, এটা আমরা মনে রাখতে পারি চাইলে। সো এটা যদি আমরা জানি ভাইয়া, এটা যদি আমরা জানি, এর পরের কাজটা আমার খুব ইজি। সো এর পরের কাজ আমাকে বলছে মান, তাহলে ডাব্লিউ এটা হবে কি রুট ওভার বি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2UB কজ আলফা। সো এটা যদি আমরা করি, বি স্কোয়ারের মান কত? বি স্কোয়ারের মান হলো তোমার 4 স্কোয়ার প্লাস ইউ স্কোয়ারের মান কত? 8 স্কোয়ার প্লাস 2 ইন্টু 4 ইন্টু 8 ইন্টু কজ 120 ডিগ্রি। সো এটা যদি হয়, এটা যদি হয় সেটা হলো রুট ওভার 4 স্কোয়ার প্লাস হলো 8 স্কোয়ার প্লাস হলো 2 ইন্টু 4 ইন্টু 8 ইন্টু কজ 120 ডিগ্রি। ওকে, এটা যদি আমরা দিই, এখানে আমাদের আসে 6.928, 6.928 এত মিটার পার সেকেন্ড। সো এটা হলো আমাদের আনসার ভাইয়া, এটা হলো আমাদের আনসার। বুঝতে পারছি আমরা, এটা আমাদের আনসার। আচ্ছা, এরপরে আমাদের এটা 2 নম্বরটা দেখি। সো 2 নম্বর এটা কোথায় আসছে? যে রাজশাহী বোর্ডে আসছে এই সৃজনশীলটা, ঠিক আছে, রিসেন্ট ইয়ারে মানে 24 সালে আসছে, খুব বেশি দিন হয়নি। সো নদীর প্রস্থ এডি ও রোহানের দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব ডিসি সমান হবে কিনা। তাহলে নদীর প্রস্থ এডি এবং ডিসি সমান হবে কিনা। নদীর প্রস্থ কি আমাকে একটু আগে বলে দিচ্ছে, আমরা একটু দেখি এখানে কি কোথাও নদীর প্রস্থ বলে দেওয়া আছে? নদীর প্রস্থ কিন্তু বলে দেওয়া নাই, তার মানে আমার কিন্তু আগে এখানে নদীর প্রস্থ বের করে নিতে হবে, যে নদীর প্রস্থ কত, নদীর প্রস্থ কত। তো নদীর প্রস্থ আমি কিভাবে বের করতে পারি? তাহলে আমরা আগে আসি নদীর প্রস্থ। তো নদীর প্রস্থ আমি হলো সোহেলের বেগ দিয়ে বের করবো, কারণ সোহেলের লব্ধি বেগ আমি আগে জানি। সো সোহেলের বেগটা দিয়ে আমি বের করবো, তুমি অন্যভাবে বের করতে পারো, কোনো সমস্যা নেই। সো নদীর প্রস্থ এটা কি হবে? নদীর প্রস্থ, নদীর প্রস্থ, নদীর প্রস্থ সোহেলের ক্ষেত্রে দিয়ে যদি আমি বের করি, নদীর প্রস্থ ডি ইকুয়াল টু হবে তোমার ডাব্লিউটি। ডাব্লিউ মানে হলো সোহেলের যে লব্ধি বেগ সেটা। সো ডাব্লিউ মানে কি? ডাব্লিউ মানে কি? ও আচ্ছা সরি, ডাব্লিউটি দিয়ে তো বের করা যাবে না, কারণ এখানে আমরা টি জানি না, টি বের করতে আবার ডি লাগবে। সো এইভাবে আমরা বের করতে পারবো না, তাহলে আমার এখানে আগে নদীর প্রস্থ বের করে নিতে হবে। দেখো এইভাবে বের করতে না পারলেও এটা বের করার কিন্তু ওয়ে আছে, নদীর প্রস্থ। সো 4 কিলোমিটার নদীতে সোহেল 8 কিলোমিটার পার বেগে এত নৌকা চালানো শুরু করে, 10 মিনিটে নদীর প্রস্থ, ও আচ্ছা এখানে টাইম দেওয়া আছে 10 মিনিট, দেখছো আমরা এটা খেয়াল করিনি। সো এই যে টাইম 10 মিনিট দেওয়া আছে, এটা কিন্তু আমরা খেয়াল করি নাই। সো 10 মিনিট, তার মানে আমরা বের করতে পারবো। আচ্ছা, সো 10 মিনিট থাকলে আমরা এখন বের করতে পারবো। সো নদীর প্রস্থ, সোহেল তো পৌঁছাইছে তাই না, তাহলে নদীর প্রস্থ এটা বের করার জন্য আমরা সোহেলেরই হেল্প নেব, নদীর প্রস্থ। সো এই যে সোহেলের কাহিনী দিয়ে আমি এটা বের করব। সোহেলের হলো 10 মিনিট পৌঁছাইতে লাগছে এডি বরাবর, সোহেলের 10 মিনিট লাগছে এডি বরাবর পৌঁছাইতে, তাহলে আমাদের সোহেল চাচার 10 মিনিট লাগছে এডি বরাবর পৌঁছাইতে। বুঝতে পারছো? ওয়েট, হাতের লেখা তো কাটাকাটি হয়ে যেতেছে, ওকে সুন্দর করে লিখি। সো আমাদের সোহেল চাচার 10 মিনিট লাগছে হলো এডি বরাবর পৌঁছাইতে, 10 মিনিট লাগছে। তো সেই টাইম দেওয়া আছে, তার এডি বরাবর পৌঁছাইতে 10 মিনিট লাগছে, 10 মিনিট। কিন্তু আমার এখানে যে বেগগুলো দেওয়া, দেখো এগুলো সব কিলোমিটার পার আওয়ারে দেওয়া না, এগুলো সব কিলোমিটার পার আওয়ারে দেওয়া না, তাহলে মিনিটটাকে আমার কিসে নিতে হবে? আওয়ারে নিতে হবে। তাহলে 10কে আমরা যদি 60 দ্বারা ভাগ দেই, তাহলে আমরা এটা কিসে পাবো? আওয়ারে পাবো। তাহলে এটা হলো 1/6 আওয়ার। আমরা এটা ধরে নিই। আচ্ছা, এখন হলো প্রস্থ। তাহলে প্রস্থ হবে কি? প্রস্থ হবে আমাদের সোহেল চাচার লব্ধি বেগ, সরি যে লব্ধি বেগ প্রস্থ ডি, এটা ইকুয়াল হবে লব্ধি বেগ ইন্টু হলো টি। তাহলে আমাদের সোহেল চাচার লব্ধি বেগ কত বের করছি আমরা? লব্ধি বেগ বের করছি হলো 6.928 মিটার পার সেকেন্ড, 6.928 মিটার পার সেকেন্ড ইন্টু টি এর মান কত? টি এর মান হলো 1/6। ঠিক আছে, তাহলে জিনিসটা কত আসে? খুব বেশি না, কোনো কিলোমিটার আসে 6.928 ইন্টু 1/6, একক কিন্তু কিলোমিটারে আসবে, ঠিক আছে, কারণ লব্ধি যখন আমরা বের করছি এটা কিন্তু আমরা বলছি কিলোমিটার পার আওয়ার। ও সরি, দেখছো
এই ভুল তো করা যাবে না, এই এককের ভুল তো করা যাবে না, এটা হবে কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার, কারণ এখানে যে বেগগুলো দেওয়া আছে সেগুলো কিলোমিটার পার আওয়ারে দেওয়া। সো এখানে আমাদের কত আসছে, এখানে আমাদের আসছে 1.155 কিলোমিটার, 1.155 কিলোমিটার। তাহলে এটা হলো নদীর প্রস্থ, এটা হলো নদীর প্রস্থ। এখন আসো ভাইয়া, এখন আসো, এখন আসো এখানে, এখানে কি হবে, এখানে আমাদেরকে যেটা বলছে, এখানে আমাদেরকে যেটা বলছে সেটা কি, সেটা হলো নদীর প্রস্থে এডি ও রোহানের দৈর্ঘ্য ডিসি বরাবর অতিক্রান্ত দূরত্ব সমান হবে কিনা। তাহলে ডিসি সমান হবে কিনা, এখন ডিসি আমরা কেমনে বের করবো, সোহান যেই কাজটা করছে ভাইয়া, সোহান হলো এই প্রস্থ বরাবর যাত্রা শুরু করছে, তার মানে সোহানের ক্ষেত্রে নৌকার বেগ ছিল এটা, স্রোতের বেগ ছিল এটা, এটা হলো সোহানের ক্ষেত্রে। তাহলে আমরা এখন কাজ করতেছে আমাদের সোহানকে নিয়ে, কাকে নিয়ে, সোহান। সো সোহেল চাচার কাজ শেষ, এখন হলো সোহানকে নিয়ে। সো সোহান, আচ্ছা, তো সোহানের ক্ষেত্রে হলো এটা। এখন এবার আসো, ইউআরবি আমি বের করে ফেলছি, ইউ আমি জানি সোহানের ক্ষেত্রে বেগ কত, সোহান হলো 10 কিলোমিটার পার আওয়ার বেগে গেছে, আর স্রোতের বেগ তো সেম 4 কিলোমিটার পার আওয়ার। সো এইটা কিন্তু এখানেও হলো তোমার 4 কিলোমিটার পার আওয়ার, আর স্রোতের বেগ হলো তোমার 10 কিলোমিটার পার আওয়ার। সো সোহানের যে নৌকার বেগ সেটা হলো 4 কিলোমিটার পার আওয়ার। ওকে, এবার আসো, আমার এখান থেকে কি বের করতে হবে, এখান থেকে মেইনলি বের করতে হবে ডিসি। ডিসি আমরা অনেকভাবে বের করতে পারি। সো আমি যেহেতু এখানে টাইম নাই, আমরা একটু ওই যে দূরত্বের জিনিসপত্র দিয়ে বের করার ট্রাই করি নাকি। তাহলে তুমি এবার চিন্তা করো এইখানে ডিসি আমরা কিভাবে বের করতে পারি। ডিসি ওই যে তোমাকে বলছি যে লেকচার নাম্বার 5 পড়বা, লেকচার নাম্বার 5-এ হলো আমরা ডিসি কিভাবে বের করি সেটা আমরা কিন্তু লেকচার নাম্বার 5-এ বলছি, তাই না। লেকচার নাম্বার 5-এ আমরা বলছি যে আমরা ডিসি কিভাবে বের করতে পারি। তুমি ধরো এখানে এসি বের করবা, এসি বের করতে পারবা না, এসি বের করতে পারবা না, এসি বের করতে পারবা না তুমি এখানে, পারা যাবে কিনা, পারা যাবে কিনা, ওয়েট তোমাকে সুন্দর করে দেখাই। ধরো এইখানে এই এসি বরাবর গেছে, তার মানে এটা তার কি লব্ধি কোণ থিতা, এটা তার লব্ধি কোণ থিতা। তাহলে এটার ক্ষেত্রে তোমার টেন থিতা কি আসবে, সোহানের ক্ষেত্রে টেন থিতা, টেন থিতা আসবে আমাদের লম্ব বাই ভূমি। সো এখান থেকে লম্ব আকারে আঁকো বা তুমি, আচ্ছা যার সাথে অ্যাঙ্গেল সে হলো সিঙ্গেল, এটা নিয়ে আমরা আঁকি। তাহলে এখানে বি প্লাস ইউ, ইউ হলো সাইন নাকি কজ, কজ, কজ কত ডিগ্রি, 90 ডিগ্রি। কারণ আমরা দেখতেছি সোহান যেহেতু তোমার এই বরাবর যাত্রা শুরু করছে, তাহলে তার আলফার মান কত ডিগ্রি, 90 ডিগ্রি। কারণ সোহান হলো একদম একদম এডি বরাবর যাত্রা শুরু করছে, তাহলে এখানে হবে ইউ সাইন 90 ডিগ্রি। তো এটাই আমি বলতেছিলাম আর কি মুখে, যে তোমার এখানে হবে ইউ বাই বি, কারণ কজ 90 ডিগ্রি 0, সাইন 90 ডিগ্রি 1। তাহলে থিতার মান কত হয়, এটা তো 10 থিতার মান, তাহলে থিতার মান কত হয়, থিতার মান হয় 10 ইনভার্স ইউ বাই বি, থিতার মান হয় 10 ইনভার্স ইউ বাই বি। সো থিতার মান যদি 10 ইনভার্স ইউ বাই বি হয়, 10 ইনভার্স ইউ বাই বি, তাহলে ইউ এর মান কত, 10 ইনভার্স। সো ইউ এর মান হলো তোমার 10 আর বি এর মান হলো 4, তাহলে 10 ইনভার্স 10/4, এটার মান হয় আমাদের 68 পয়েন্ট ধরো 19 ডিগ্রি, 68.2 ডিগ্রি আমরা বলতে পারি অ্যাপ্রক্সিমেটলি। সো ধরো 68.2 ডিগ্রি, এটা হলো আমার কিসের মান, থিতার মান। তাহলে এই থিতার মান 68.2 ডিগ্রি, তাই না। সো এই পুরোটা আবার 90 ডিগ্রি, তাহলে এইটুকু থিতার মান কত, পুরোটা আবার 90 ডিগ্রি, তাহলে এই থিতার মান কত, এই থিতার মান হবে 90 ডিগ্রি মাইনাস থিতা, 90 ডিগ্রি মাইনাস থিতা, বা আমরা যদি লিখি 90 ডিগ্রি মাইনাস, এখানে একটা থিতার মান আমি পাইলাম 68.2 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি মাইনাস 68.2 ডিগ্রি, এটা আমি বের করতে পারি না, তাহলে আমার একবারে বের হয়ে যাবে, একবারে বের হয়ে যাবে। তাহলে 90 মাইনাস 68.2, এটা যদি হয় এটা হলো 21.8 ডিগ্রি, 21.8 ডিগ্রি এটা। তাহলে এইটা যদি হয়, এবার আসো এইটার মান 21.8 ডিগ্রি, তাহলে এই কোণের এটাকে আমরা ধরো বিটা দেই, এই বিটা কোণের, সো এটা হলো বিটার মান, এটা বিটা। সো এই বিটা কোণের লম্ব বরাবর আছে ডিসি, আর বিটা কোণের ভূমি বরাবর আছে কি, ভূমি বরাবর কে আছে, ভূমি বরাবর আছে এডি, লম্ব বরাবর হলো তোমার ডিসি, ভূমি বরাবর হলো এডি। তাহলে আমি বলতে পারি না 10 বিটা, এখানে আমি বলতে পারি 10 বিটা, 10 বিটা ইকুয়াল টু লম্ব, লম্ব কে আছে, লম্ব হলো ডিসি বাই ভূমি, ভূমি কে আছে, ভূমি হলো এডি, এডি মানে হলো নদীর প্রস্থ। এই যে নদীর প্রস্থ, এই প্রস্থ আর এডি কি একই কথা, এই প্রস্থ আর এডি কি সেম কথা। তাহলে প্রস্থ হলো 1.115, তাহলে ডিসি, আমার ডিসি বের করতে হবে, ডিসি মানে ঢাকা কলেজ, তাহলে ঢাকা কলেজ কত, এডি 10 বিটা, ঠিক আছে। তাহলে এখন আসো এডির মান কত, এডির মান আমরা পাইলাম 1.155,
1.155 ইন্টু 10, বিটার মান কত? 10 বিটা, 10 বিটার মান 21.8 ডিগ্রি। সো আমাদের এখানে মান আসে 1.155 ইন্টু 10 21.8, 10 21.8 অর্থাৎ 0.46 কিলোমিটার। তাহলে কি ডিসি আর এডি সমান না, তাহলে এডি ইজ নট ইকুয়াল টু ডিসি, এডি ইজ নট ইকুয়াল টু ডিসি। ক্লিয়ার? এডি ইজ নট ইকুয়াল টু ডিসি। তোমরা যারা এই ক্লাস করতেছো, ডিসি মানে কি? ডিসি মানে ঢাকা কলেজ। তোমরা যারা ক্লাস করতেছো তোমরা ব্যাকে জানো যে কার কার ঢাকা কলেজে পড়ার ইচ্ছা আছে, তোমাদের কার কার ঢাকা কলেজে পড়ার ইচ্ছা আছে, যারা মাত্র সদ্য এসএসসি পরীক্ষা দিছো তোমাদের কার কার ঢাকা কলেজে পড়ার ইচ্ছা আছে, আর জানাও তোমরা কে কে অলরেডি ঢাকা কলেজে পড়তেছো। ঠিক আছে? আমি নিজেও কিন্তু ঢাকা কলেজে ছিলাম, আমি নিজেও হলো ঢাকা কলেজে ইন্টারমিডিয়েট পড়াশোনা করছি, আমার এইচএসসি ব্যাচ ছিল 21। ওকে, সো এই ম্যাথটা আমরা বুঝতে পারছি, তাই না? তাহলে আমরা এর পরের ম্যাথে যাই, পরের ম্যাথটা দেখি কেমন, সেটা আমরা পারি কিনা। তো আমাদের এখানে পরের ম্যাথ বলছে যে কোনো একটি নদী 3 কিলোমিটার প্রশস্ত। সো এই যে প্রশস্ত আর প্রস্থ একই কথা, ঠিক আছে? প্রশস্ত প্রস্থ একই কথা, তাহলে এটা হলো 3 কিলোমিটার প্রশস্ত। ওকে, একজন সাঁতারুর বেগ স্রোতের অনুকূলে, তার মানে ওই যে আগে যেখানে নৌকার মাঝি চিন্তা করতা সেখানে এখন সাঁতারু চিন্তা করবা। তাহলে একজন সাঁতারুর বেগ স্রোতের অনুকূলে, এই যে স্রোতের অনুকূলে 18 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে হলো 6 কিলোমিটার। স্রোতের প্রতিকূলে কত? 6 কিলোমিটার। সাঁতারু কত কোণে এবং কত বেগে প্রস্থ বরাবর ঠিক বিপরীত পার্শ্বে পৌঁছাইতে পারবে? কত কোণে কত বেগে প্রস্থ বরাবর বিপরীত পার্শ্বে পৌঁছাইতে পারবে? আমরা এরকম কি একটা করছি? ওয়েট, আচ্ছা সিমিলার। সো পুরোটা এক না, তাহলে আমরা করি, সমস্যা নেই। পুরোটা তো এক না, আমরা হলো করি। ওকে ওয়েট, ঠিক আছে আমরা এটা করি। তাহলে বলছে কোনো একটি, তাহলে আমরা আগে একটু তোমার স্রোতের বেগ আর সাঁতারের বেগ বের করে নিই। তাহলে আমরা কি জানি? আমরা জানি ভাইয়া ইউ প্লাস বি অনুকূলে হলো ইউ প্লাস বি, এটার মান হলো 18, ইউ মাইনাস বি এটার মান হলো আমাদের 6। সো এখান থেকে আমরা দুইটাকে সলভ করে আমরা লিখতে পারি ইউ হবে তোমার 12 কিলোমিটার পার আওয়ার এবং বি হবে আমাদের 6 কিলোমিটার পার আওয়ার, 6 কিলোমিটার পার আওয়ার, এটা হবে আমার বি। আচ্ছা, বলছে সাঁতারুর কত কোণে এবং কত বেগে প্রস্থ বরাবর ঠিক বিপরীত পাশে পৌঁছাইতে পারবে? কত কোণে এবং কত বেগে চললে প্রস্থ বরাবর বিপরীত পাশে পৌঁছাতে পারবে, তার মানে লব্ধি বেগ বের করতে হবে এবং আলফার মান বের করতে হবে। ওকে, নদী পার হতে সাঁতারুর কত সময় লাগবে, দেন আমাদের টাইমটাও বের করতে বলছে। তাহলে আমরা এটা একটু বের করে ফেলি, এটা খুব সহজ একটা জিনিস। হোপফুলি আমরা সবাই কোশ্চেন পড়ে বুঝতেছি। আমি কিন্তু চাইলে টাইপ ওয়াইজ দিতে পারতাম, ঠিক আছে? টাইপ ওয়াইজ দিতে পারতাম। তাহলে একদম যদি ঠিক অপর পারে পৌঁছায়, এটা কি সর্বনিম্ন সময়ে নদী পার? আমি টাইপ ওয়াইজ দিই নেই যাতে তোমরা কোশ্চেন দেখে বুঝতে পারো যে কোনটা কোন টাইপের। টাইপ ওয়াইজ দিলে তো তুমি অন্য টাইপের, যদি পরীক্ষার হলে তা তোমার টাইপ ওয়াইজ দেওয়া থাকবে না, তখন তোমাদের কনফিউশন হয়ে যায়। তাহলে তোমাদের এখানে কি বলছে? ঠিক অপর পাশে, এই দেখো প্রস্থ বরাবর ঠিক বিপরীত পাশে, ঠিক বিপরীত পাশে যদি বলে, প্রস্থ বরাবর যদি ঠিক বিপরীত পাশে বলে, এটা মানে কি? প্রস্থ বরাবর যদি ঠিক বিপরীত পাশে বলে, একদম ঠিক বিপরীত পাশে, এটাও আমাদের মার্ক করার মতো জিনিস, কারণ এটা থেকে আমরা কোশ্চেনের আইডিয়া পাবো। তাহলে এই ঠিক বিপরীত পাশে বললে এটা হবে তোমার কি মিনিমাম ডিস্টেন্সে নদী পার, মিনিমাম ডিস্টেন্সে নদী পার মানে সর্বনিম্ন দূরত্বে নদী পার, এটা হবে কি সর্বনিম্ন দূরত্বে নদী পারের কনসেপ্ট। ওকে, সো এখন আসো আমরা যদি এতটুকু বুঝি, আমরা এখান থেকে ফার্স্টে ওই যে তোমার যেহেতু ঠিক অপর পাশে যাবে, সো তোমার 1090 ডিগ্রি দিয়ে বের করে ফেলি। সো আমাদের 1090 এটা দিয়ে হবে কার সাথে অ্যাঙ্গেল? আমরা সবসময় স্রোতের সাথে নিই। তাহলে স্রোত কত এখানে? স্রোতের হলো বেগ বি, তাহলে 6, তাহলে আমরা লিখে ফেলি 6 প্লাস তোমার এখানে 12 কজ আলফা পাই হলো 12 সাইন আলফা। সো এখান থেকে আমরা দেখছি যেহেতু একটার দ্বিগুণ, আলফার মান কিন্তু 120 ডিগ্রি হবে। সো আলফার আর ডাব্লিউর মান কি হবে? ডাব্লিউর মান হবে তোমার 6 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, মানে আলফার মান যদি 120 ডিগ্রি হয় দেন আমরা লব্ধি বের করবো 6 স্কোয়ার 12 স্কোয়ার 2 ইন্টু 6 ইন্টু 12, 2 ইন্টু 6 ইন্টু 12 ইন্টু কত হবে? কস 120 ডিগ্রি। তাহলে এটা তুমি যদি সলভ করো এটার মান কত আসবে? এটার মান আসবে তোমার হলো রুট ওভার 6 স্কোয়ার 12 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার। দেখছো আমি কিন্তু ওই যে মুখে বলতেছি শর্টকাটটা, আমি মুখে কিন্তু ওই শর্টকাটটাই বলতেছি। সো তোমরা এটা জাস্ট স্যারদেরকে দেখাই দিবা, কারণ যেহেতু সিকিউতে টিচাররা একটু তোমার কাছে আশা করে যে তুমি একটু বড় করে লিখবা, সুন্দর করে সাজায় গুছিয়ে লিখবা, শর্টকাট ইউজ কম করবা। তো এই জন্য আমরা রিস্ক নেবো না। তাহলে এটা 10.392, তাহলে 10.392
এত মিটার পার সেকেন্ড, এত মিটার পার সেকেন্ড, ঠিক আছে, 10.392 মিটার পার সেকেন্ড। ওকে, এবার আসো টাইম। সো এবার যদি আমরা টাইম বের করি, সো টাইমটা কী হবে, আমরা যদি টাইম বের করি টাইমটা কী হবে, টাইম যদি বের করি সেই টাইমটা কী হবে, সেই টাইমটা যদি আমরা বের করি সেই টাইমটা হবে আমার কত, আমরা যদি টাইম বের করি তাহলে টাইম টি, আমরা বলছি টি বাই হলো টি ইকুয়াল টু ডি বাই বি, এটা কিন্তু সবার জন্য সত্য, টি ইকুয়াল টু ডি বাই বি সাইন আলফা, এটা সবার জন্য সত্য, বি না সরি ইউ, টি ইকুয়াল টু ইউ সাইন আলফা, ইউ মানে হলো তোমার নৌকার বেগ, তাহলে টি ইকুয়াল টু হলো ডি বাই ইউ সাইন আলফা, এটা সবার জন্য সত্য, এটা সর্বনিম্ন সময় সর্বনিম্ন দূরত্ব বা যেই কোনো দিকে সবার জন্য এটা সত্য, ঠিক আছে। জাস্ট সর্বনিম্ন যখন সময় বলবে আলফার মানটা হবে 90 ডিগ্রি, আর কিছুই না। তাহলে এইখানে যদি এটা থাকে, আমরা ডি এর মান কি, ডি মানে হলো নদীর প্রস্থ, সো প্রস্থ কত আমাকে বলছে 3 কিলোমিটার, প্রস্থ হলো 3 কিলোমিটার। আর তোমাকে যদি বলে এখানে, আচ্ছা এখান থেকে আমরা বের করছি আমাদের নৌকার বেগ হলো 12 কিলোমিটার পার আওয়ার, 12, আর সাইন আলফার মান কত, আলফার মান হলো আমাদের 120 ডিগ্রি, সো আমরা লিখবো সাইন 120 ডিগ্রি। এটা দিলে আমি হলো সময়টা পাবো, সময়টা অবশ্যই আমি এখানে আওয়ারে পাবো যেহেতু কিলোমিটার পার আওয়ার দেওয়া, তাহলে 3/12 ইন্টু সাইন 120 ডিগ্রি, 3/12 ইন্টু সাইন 120 ডিগ্রি, তাহলে এটা হবে 0.2886, 0.289 দিয়ে দেই এত আওয়ার, সেটা হলো আমার আনসার, এটা হলো এখানে আমার আনসার। জিনিসটা বুঝে গেছে, এটা হলো আমার এখানে আনসার। ওকে, এরপরে আমাদের আরও সহজ সহজ ম্যাথ আছে, মানে ম্যাথ তুমি যদি জাস্ট বুঝতে পারো, তুমি যদি ব্যাক কনসেপ্টটা বুঝতে পারো তাহলে দেখবে ম্যাথ সব ইজি। সো এটা একটা সিকিউ বোর্ডে আসা, এখানে আমাকে বলছে 36 মিটার চওড়া একটি নদীতে, তার মানে 36 মিটার কি নদীর হলো প্রস্থ, এখানে ফিগারে দেওয়া আছে 36 মিটার মানে হলো নদীর প্রস্থ, 10 মিটার পার সেকেন্ড বেগে একটি নৌকা চলছে। এখানে এই যে দেখছি আমরা যে কোনো দিকে অর্থাৎ 36 ডিগ্রি 37 ডিগ্রি অ্যাঙ্গেল করে একটা নৌকা চলছে 10 মিটার পার সেকেন্ড বেগে, স্রোতের বেগ দেওয়া আছে 3 মিটার পার সেকেন্ড। নৌকাটি নদী পার হয়ে বিপরীতে সি বিন্দুতে পৌঁছাইলো, সো নৌকাটি হলো সি বিন্দুতে পৌঁছাইলো, ধরো এটা নদীতে স্রোতের বেগ 3 মিটার পার সেকেন্ড, সো স্রোতের বেগ 3 মিটার পার সেকেন্ড। এখন এটা একটু দিতে ভুল দিছে, সি বিন্দুটা অ্যাকচুয়ালি আসলে তোমার এইরকম একটা জায়গায় হবে আর কি, সি বিন্দুটা অ্যাকচুয়ালি এরকম একটা জায়গায় হবে, ঠিক আছে, কারণ এটার মাঝামাঝি গিয়ে যাবে তো এরকম গিয়ে পৌঁছায় আর কি, সো এই যে এরকম গিয়ে পৌঁছাবে, সো এরকম কোনো একটাতে বা আরও এইদিকে হওয়ার কথা আর কি অ্যাকচুয়ালি। সো আমি সিটাকে আরেকটু এদিকে দিই, ওকে, তো আমি সিটাকে এইদিকে দিই, ধরো এখানে একটা বিন্দু হবে সি, সো তাহলে এরকম মাঝামাঝি গিয়ে পৌঁছাবে এই বিন্দুতে, ঠিক আছে। ওকে, আর এইখানে আমার এইটাকে আমি বাদ দিয়ে দেবো বা এরকম এটাকে আমি মুছে দিই একদম, ওকে, সো এটার নাই, তাহলে সি বিন্দু হলো এটা, ঠিক আছে, এটা যে ড্র করতে একটু ভুল করছে। ওকে, তো সি বিন্দু হলো এটা ভাইয়া। এখন যদি এটা হয় আমাদেরকে কি বলছে, আমাদেরকে বলছে নদীর বিপরীত পাড়ের বিসি দূরত্ব কত। সো আমি তোমাদেরকে বলছি বিসি দূরত্ব তো অনেকভাবেই বের করা যায়, আমরা একদম সিম্পল ওয়েটাতে যাব, সেই সিম্পল ওয়েটা কি, আমরা মানে এমনিতে তো হলো কোণ বের করে যাইতে পারবো, এখানে লব্ধি কোণ বের করবো করে এই পাশের কোণটা নিয়ে দেন তোমার ত্রিকোণমিতির যে সূত্র ছিল সেই সূত্র দিয়ে আমরা বের করতে পারবো। এখন আমরা একটু উপাংশ দিয়ে চিন্তা করি, তাহলে দেখো তোমার এই যে বেগের বিসি কি, বিসি হলো এক্স এক্সিস বরাবর একটা দূরত্ব না, তাহলে বিসি বের করার জন্য আমার যেই কাজটা করতে হবে, বিসি এই বিসি হলো এক্স এক্সিস বরাবর দূরত্ব, তাহলে এটা হলো এক্স এর উপাংশ নিতে হবে বেগের ওভারঅল, মানে টোটাল বেগের যে এক্স এর উপাংশ ইন্টু হলো তোমার কি, ইন্টু হলো তোমার টাইম, ইন্টু হলো তোমার কি লাগবে টাইম, তাহলে টাইমটা আমি বের করতে পারবো যেহেতু আমার ইয়ে দেওয়া আছে, তাহলে বিএক্স কত হবে, বিএক্স হবে তোমার দুইটা, এই বিএক্স মানে কিন্তু বেগের এক্স এর উপাংশ, এটা কিন্তু তোমার স্রোতের বেগ না, এটা হলো বেগের এক্স এর উপাংশ, টোটাল যে বেগ, তার মানে এখানে দুইটা বেগ, একটা হলো স্রোতের বেগ একটা হলো নৌকার বেগ, তাহলে এই বিএক্স কি হবে স্রোতের বেগ, তোমার স্রোতের বেগ হবে বি প্লাস ইউ কজ আলফা, এটা হলো তোমার নৌকার বেগের যে এক্স এর দিকের উপাংশ, ইন্টু টি, টি মানে হবে ডি বাই হলো বি সরি ইউ সাইন আলফা, ইউ সাইন আলফা, বুঝতে পারছো, সেটা দিলে কিন্তু তোমার ম্যাথ হয়ে যাবে। সো তুমি যদি ফার্স্টে স্রোতের বেগ বি, বি হলো 3, তারপর ইউ, ইউ এর মান হলো তোমার 10 প্লাস কজ আলফা, কজ হলো তোমার 37 ইন্টু ডি এর মান হলো 36, ইউ এর মান আবারও বলতে হয় 10 সাইন 37। সো তুমি এটা দিয়ে করে এই লাইনের পর ডিরেক্ট ক্যালকুলেটারে তুলে দিলে তোমার যে জিনিসটা আসবে ক্যালকুলেটারে তুলে দিলে হলো তোমার এখান থেকে বিসি এর যে দূরত্ব সেটা চলে আসবে। তাহলে আমরা একটু বসাই 3 ইন্টু 10 ইন্টু কজ 37 ইন্টু তোমার ডি 36 বাই হলো তোমার 10 ইন্টু সাইন 37,
তাহলে এটা যদি করি আমাদের এখানে আসে 65.71 মিটার। হ্যাঁ, এটা মানে সেন্স মেক করে 65.71 মিটার, এটা এরকমই হওয়ার কথা। তাহলে এটা হলো আমাদের আনসার, এটা হলো আমাদের আনসার, ঠিক আছে। এরপর এটার খ নাম্বার বলছে নদীর বিপরীত পাড়ের, এটা বুঝছি না সবাই। এখন খ নাম্বার, নদীর বিপরীত পাড়ের বি বিন্দুতে নৌকাটিকে পৌঁছাইতে হলে কি ব্যবস্থা নিতে হবে। ধরো আমি নৌকাটাকে হলো চাইতেছি এটা যাতে বি বিন্দুতে পৌঁছায়, এটা যাতে কোথায় কোথায় পৌঁছায়, এটা যাতে হলো তোমার বি বিন্দুতে পৌঁছায়। তার মানে অবশ্যই আমার এইদিকে কোনো একটা দিকে চালনা করতে হবে নৌকাকে। তাহলে আমার জাস্ট কি করতে হবে, নৌকাকে এইদিকে চালনা করতে হবে। তাহলে এই দিকে চালনা করতে হলে নৌকাকে মানে আমি দেখাবো যে নৌকা আসলে কত কোণে চালনা করলে যাবে, নৌকা কত কোণে চালনা করলে ঠিক বিসি বিন্দুতে যাবে। তাহলে বি বিন্দুতে যাবে, তাহলে বি বিন্দুতে গেলে ওই যে লব্ধি কোণ, সেই লব্ধি কোণের মান কত হবে, এই যে লব্ধি কোণ, সেই লব্ধি কোণের মান কত হবে, এই লব্ধি কোণের মান হলো 90 ডিগ্রি হবে। বি বিন্দুতে যাওয়ার জন্য থিতা হলো আমরা 90 ডিগ্রি বসাবো, থিতা হলো 90 ডিগ্রি। তাহলে এটা যদি বসাই এখান থেকে আমরা আলফা পাবো কি, কজ ইনভার্স, কজ ইনভার্স তোমার ওকে আমরা ডিরেক্ট করি, না হলে তোমরা আবার এই শর্টকাট করা শুরু করবা। তাহলে 10 90 ডিগ্রি, 10 90 ডিগ্রি, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। তাহলে কার সাথে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল হলো তোমার 3 সাথে, আমরা হলো স্রোতের সাথে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে 3 + 10 সাইন কত ডিগ্রি, সাইন হলো তোমার মধ্যবর্তী কোণ, এটাই আমার বের করতে হবে। আর এখানে হবে তোমার 10, দেখছো আমি সাইন লিখছি, ভুল করছি না, এটা নিচে কজ হবে না, 10 এর ক্ষেত্রে নিচে সবসময় কজ। তাহলে 10 কজ আলফা 10 সাইন আলফা। তাহলে এখান থেকে আমরা মেনলি এবার তোমার আড়াআড়ি গুণ দিয়ে 10 90 ডিগ্রি এটাকে আবার আমি বুঝে মানে লিখতে পারি 1/0, এখানে এটা পুরোটা আবার লিখে দেন আড়াআড়ি গুণ দিয়ে আমি এখান থেকে আলফা পাবো। আলফা হলো কজ ইনভার্স, কত হয়, কজ ইনভার্স হয় তোমার -10/3, সরি মাইনাস হলো 3/10, স্রোতের বেগ বাই -3/10। সো এটাকে করলে আমার ক্যালকুলেটারে একটা ভ্যালু আসবে, সেটা আমরা একটু দেখি, কজ ইনভার্স -3/10। সো এটা যদি আমি করি আমার এখানে একটা ভ্যালু আসে, সেই ভ্যালুটা কত, 107.46 এত ডিগ্রি। তার মানে এই নৌকাটাকে আমি যদি স্রোতের সাথে 107.46 ডিগ্রি কোণে চালনা করি, স্রোতের সাথে যদি 107.46 ডিগ্রি কোণে চালনা করি, তাহলে এটা হলো বি বিন্দুতে পৌঁছাইতে পারবে। তুমি দেখো এই ম্যাথটা বুয়েটে 21/22 আসছে, বিশ্বাস হয় তোমার, বুয়েট 21/22 এই ম্যাথ আসছে, বুয়েট 21/22 আসছে। সেম ম্যাথ আবার কুমিল্লা বোর্ডে চলে আসছে 2015-তে। তাহলে কোনটা আগে আসছে, কুমিল্লা বোর্ডে আগে আসছে, তারপর বুয়েটে আসছে। এখন তুমি যদি দেখো বুয়েটের হিস্ট্রিতে এই টাইপের এই সিমিলার টাইপের ম্যাথ অসংখ্যবার আসছে, অসংখ্যবার বুয়েটের হিস্ট্রিতে এই সিমিলার টাইপের ম্যাথ আসছে। তার মানে কি, তার মানে হলো তোমার যদি প্রিপারেশন সলিড থাকে, তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে তোমার যেই কোনো জায়গার যেই কোনো রকম যেই কোনো টাইপের ম্যাথ তুমি ইজিলি করতে পারবা, ঠিক আছে। তার মানে কনসেপ্টটা হলো ক্লিয়ার করে জাস্ট ম্যাথ করতে হবে। ওকে, দেখো এরপরে আমাদেরকে বলছে একটি নদীর স্রোতের বেগ হলো 5 মিটার পার সেকেন্ড। তাহলে একটা নদীতে হলো স্রোতের বেগ 5 মিটার পার সেকেন্ড, কোন একটা নদীতে স্রোতের বেগ 5 মিটার পার সেকেন্ড। ওকে, স্রোতের বেগ হলো 5 মিটার পার সেকেন্ড। 10 মিটার পার সেকেন্ড বেগের একটি নৌকা সোজাসুজিভাবে নদী পাড়ি দিতে, তাহলে নৌকার বেগ হলো 10 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে সে সোজাসুজি হলো নদী পাড়ি দিতে চায়, তার মানে একদম ঠিক অপর বিন্দুতে গিয়ে পৌঁছাবে, অর্থাৎ তার লব্ধি কোণটা স্রোতের সাথে 90 ডিগ্রি থাকবে। সোজাসুজি অপর পাড়ে একটি নৌকার সোজাসুজিভাবে নদী পাড়ি দিতে 1 মিনিট 40 সেকেন্ড সময় লাগে, তার মানে টাইম দিছে 1 মিনিট 40 সেকেন্ড। ওকে, নদীর প্রস্থ কত আমার বের করতে হবে, ডি এর মান। নদীর প্রস্থ কত, কোথায় আসছে এটা, চুয়েটে আসছে 3/4, চুয়েট চট্টগ্রাম ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে আসছে তোমার 3/4। আচ্ছা, তাহলে এই ম্যাথটা যদি সলভ করি, এই ম্যাথটা যদি আমরা সলভ করি, আমরা একটু এই ম্যাথটা ভিজুয়ালাইজ করি, জিনিসটা দেখতে কেমন হয়। ধরো এইটা হলো আমাদের একটা নদী, এটা হলো আমাদের একটা নদী, এটা হলো আমার একটা নদী। সো এই নদীতে এখন তোমার কি হয়েছে, তোমার এই নদীতে তোমাকে বলছে যে সোজাসুজিভাবে নদী পাড়ি দিতে পারে। ধরো এইখান থেকে একদম কেউ একজন এইখানে নদী পাড়ি দিতে পারে সোজাসুজি এইভাবে। তাহলে এইভাবে সোজাসুজি পাড়ি দিতে হলে আমরা জানি অবশ্যই তাকে তোমার এই দিকে কোনো একটা জায়গায় চালনা করতে হবে, এই দিকে কোনো একটা জায়গায় চালনা করতে হবে, তাই না, এইদিকে হলো কোনো একটা জায়গায় চালনা করতে হবে। সো এইদিকে যেহেতু চালনা করতে হবে, এইদিকে চালনা করলে সে হলো সোজাসুজি অপর পাড়ে গিয়ে পৌঁছাবে। তার মানে এইদিকে আমার থাকবে হলো তোমার নৌকার বেগ, এইদিকে হলো আমার থাকবে স্রোতের বেগ, আমি হলো স্রোতের বেগকে বি, নৌকার বেগকে ইউ দ্বারা প্রকাশ করলাম। ওকে, আর এইদিকে হলো আমার থাকবে ডাব্লিউ, যেহেতু সে সোজাসুজি অপর পাড়ে যাবে। এখন আমাকে যেটা বের করতে বলছে ভাইয়া, আমাকে বের করতে বলছে এই যে নদীর প্রস্থ আছে সেই ডি এর মান কত,
এই যে নদীর প্রস্থ ডি, এটার মান কত এটা আমাকে বের করতে বলছে। সো এটা কিন্তু বের করা খুব একটা কঠিন কাজ না, যেহেতু এটা চুয়েটে আসছে। আমরা কি এটা সিকিউর মতো করব? না, আমরা এটা সিকিউর মতো করবো না, আমরা একদম অ্যাডমিশন টেস্টের মতো করবো। অ্যাডমিশন টেস্টের হিসাব আবার অন্যরকম। অ্যাডমিশন টেস্টের হিসাব অন্যরকম, তোমার এত ডিটেলসে লেখা লাগবে না, তুমি জাস্ট উত্তর লিখতে পারলেই হয়েছে। তুমি জাস্ট সুন্দর একটা ইকুয়েশন লিখে উত্তরটা লিখতে পারলেই হয়েছে, টিচার যাতে বুঝে উত্তরের আগে তুমি কোন ইকুয়েশন ইউজ করছো এবং উত্তরটা আসছে। ইন ডিটেলস ধরে ধরে লেখার কোনো দরকার নেই, এটা হলো অ্যাডমিশনের সুবিধা। তাহলে আমরা এখানে কি ইউজ করতে পারি? ওই যে বলছি, আমরা যদি অ্যাডমিশন এরকম আসে, আমরা সুন্দর করে এটাকে একটু টেনে তোমার কিসের মতো করব, ত্রিভুজের মতো এটাকে বানাবো। বানানোর পর এই দিকে আছে তোমার ইউ, এই দিকে আছে তাহলে কি, যদি এইদিকে বি হয় এইদিকেও বি। সো আমরা ডাব্লিউটাকে বের করে নেব। তাহলে ডাব্লিউ এর মান কত? এখন কেন ডাব্লিউ বের করতেছি, আমার আসলে প্রস্থ বের করতে বলছে, তাহলে প্রস্থটা আসলে এই জায়গা থেকে বের করে ডি বাই ডাব্লিউ না, ডি বাই ডাব্লিউ না, ডি বাই ডাব্লিউ। তাহলে ডি এর মান হয় ডাব্লিউ টি। তাহলে আমি ডাব্লিউটা যদি বের করে ফেলতে পারি, এখন ডাব্লিউ বের করার আবার আমার দুইটা ওয়ে আছে, একটা হলো এই যে ত্রিভুজ বের করে, আরেকটা হলো আলফা বের করে। সো তুমি যদি হলো ডাব্লিউ ইকুয়াল টু, এই যে ডাব্লিউ ইকুয়াল টু দুইটা সূত্র আমি বলে দিই, ডাব্লিউ ইকুয়াল টু দুইটা সূত্র, একটা হলো ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তোমার কাছে এই ভ্যালু ডিরেক্ট দেওয়া আছে, অথবা তুমি ইউ সাইন আলফা দিয়ে করতে পারো, কিন্তু সেই ক্ষেত্রে আবার তোমার নতুন করে আলফা বের করতে হবে। সো কোনটা ইজি? ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাই তো ইজি, তাই না? সো আমরা এটা বের করে ফেলতে পারি। এই যে এখান থেকে আমরা লিখবো, এরকম একটা চিত্র এঁকে দিলে স্যার বুঝে যাবে যে আমরা এটা ইউজ করে করছি। সো এখানে ডাব্লিউ ইকুয়াল টু কি, ডাব্লিউ ইকুয়াল টু হলো ইউ স্কোয়ার অতিভুজ স্কোয়ার মাইনাস হলো তোমার কি ভূমি স্কোয়ার, ডাব্লিউ ইকুয়াল টু হলো অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, ডাব্লিউ ইকুয়াল টু হলো রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, বা রুট ওভার নৌকার বেগ মাইনাস হলো তোমার স্রোতের বেগ ইন্টু হলো কত টাইম, টাইম কিন্তু দেওয়া আছে। ওকে, তাহলে ইউ স্কোয়ারের মান কত? ইউ স্কোয়ারের মান হলো নৌকা 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, তোমার স্রোতের বেগ 5 মিটার পার সেকেন্ড বেগে এসে যাচ্ছিল স্রোত, এবং টাইম লাগছে 1 মিনিট 40 সেকেন্ড। সো 1 মিনিট মানে 60 সেকেন্ড, তার সাথে আরও 40 সেকেন্ড, তাহলে এখানে অ্যাকচুয়ালি যেটা হবে সেটা হলো 60 প্লাস 40। সো 60 প্লাস 40 কত? 100 সেকেন্ড, এখানে হবে 100 সেকেন্ড, তাহলে ইন্টু 100। সো এটার মান কত হবে? এটার মানটা যদি আমরা বের করি, এটার মান হবে আমাদের কত? এটার মান হবে রুট ওভার 10 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার ইন্টু 100। সো এটার মান হবে আমার 866.025, 866.025 মিটার। দেখছো, তুমি নদীর প্রস্থ বের করে ফেলতে পারবা। তোমার বাসার আশেপাশে যদি নদী থাকে, গিয়ে এখনই প্রস্থ বের করে ফেলা। তোমার বাসার আশেপাশে যদি নদী থাকে, গিয়ে হলো প্রস্থ বের করে ফেলা, এইভাবে একটা নৌকা চালায়। ঠিক আছে, ওকে। সো আরেকটা প্রবলেম এখানে বলছে 4 মিটার পার সেকেন্ড বেগে প্রবাহিত একটি নদীর এক পাড়ে দাঁড়ানো একজন চোর। আচ্ছা, এটা কিন্তু আবার মজার ম্যাথ। ঠিক আছে, চোর ধরা মানে এখানে কাহিনী কি হয়েছে? কাহিনী হয়েছে পুলিশ গেছে চোররে ধরতে। ঠিক আছে, পুলিশ গেছে চোররে ধরতে। তো পুলিশ কি দেখে গেছে? পুলিশ তো হলো ধরো নতুন জায়গা থেকে এখানে আসছে, তো সে তো আর এই এলাকার পুরো রাস্তা চিনে না। তো সে গেছে হলো তোমার গুগল ম্যাপ দিয়ে, হ্যাঁ, ম্যাপ দিয়ে, যে লোকেশন ট্র্যাকার দিয়ে বা গুগল ম্যাপ দিয়ে। তো গুগল ম্যাপে তো লোকেশন দেখাই দিচ্ছে যে পুলিশ দেখেন আপনার থানা হলো এখানে, চোর হলো ঠিক থানার ওই পাশেই আছে। তো সে দেখলো থানা থেকে 100 মিটার দূরে আছে, মাঝখানে আবার একটা নদী, এটা কিন্তু সে খেয়াল করে নাই ধরো তাড়াহুড়ায়। এখন সে কি করছে? সে গিয়ে দেখছে সে এই পারে দাঁড়ায় আছে, চোর ওই পারে দাঁড়ায় আছে। চোর তারে দেখে হাসতেছে, সেও চোরেরে দেখে তো মানে সে টেনশন, কিভাবে ধরবে, মাঝখানে তো নদী, নদী পার করতে করতে চোর চলে যাবে। এমন সময় তার মাথায় বুদ্ধি আসলো যে ওই যে কলেজে থাকতে সাব্বির ভাইয়ের ক্লাস করছিলাম, ক্লাস করার সময় আমরা কি করছিলাম, সাব্বির ভাইয়ের ক্লাসে সাব্বির ভাই দেখাইছে যে কিভাবে এরকম চোর ধরতে হয়, কিভাবে এরকম চোর ধরতে হয়। তখন সেই চিন্তা করে একটা নৌকা নিয়ে যাত্রা শুরু করে দিল। সে কোন দিকে যাত্রা করবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা বলো তো এখানে আমরা কোন অ্যাপ্লিকেশন ইউজ করব? আমার কি এখানে তোমার সর্বনিম্ন দূরত্বে নদী পার হইতে হবে, নাকি সর্বনিম্ন সময়ে নদী পার হইতে হবে? আমি যদি সর্বনিম্ন দূরত্বে নদী পার হইতে যাই, তাইলে কিন্তু সময় বেশি লাগবে, চোর এর মধ্যে চলে যাবে। আর আমি যদি সর্বনিম্ন সময়ে নদী পার হই, তাহলে আমি চোরটাকে খপ করে ধরতে পারবো। তো পুলিশের টার্গেট চোর ধরা, সেও কিন্তু সর্বনিম্ন সময়ে ইউজ করছে। আমরা কোশ্চেনটা পড়লে বাকিটা বুঝতে পারবো। এখানে বলছে 4 কিলোমিটার পার, দেখো আমরা একটু মার্ক করি। এখানে বলছে হলো তোমার 4 মিটার পার সেকেন্ড বেগে প্রবাহিত একটি নদীর এক পাড়ে দাঁড়ানো একজন চোর ঠিক বিপরীত দিকে পুলিশের বোট দেখে স্রোতের দিকে নদী পার বরাবর 6 মিটার পার সেকেন্ড সমবেগে। সে হলো স্রোতের দিকে, মানে স্রোত যেদিকে, চোর তো আর এত ক্যালকুলেশন জানে না, ক্যালকুলেশন জানলে তো সে স্রোতের বিপরীতে দৌড়াইতো, চাইলে পুলিশের ধরা কিন্তু কষ্টকর হইতো। তাহলে সে কি করছে? সে হলো স্রোতের দিকে 6 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়াইতেছিল। বোটের বেগ মানে পুলিশের যে নৌকার বেগ সেটা হলো 15 মিটার পার সেকেন্ড হলে চোরকে ধরতে স্রোতের সাথে কত কোণে বোট চালাইতে হবে, স্রোতের সাথে কত কোণে বোট চালাইতে হবে। ওই যে বলছি আমার এখানে টার্গেট কি, টার্গেট হলো চোরকে ধরা,
তাহলে আমি হলো সর্বনিম্ন সময় কিভাবে যাওয়া যায় সেটা চিন্তা করব, সর্বনিম্ন সময় কিভাবে যাওয়া যায় সেটা চিন্তা করব। তাহলে তখন সে যেই কাজটা করছে দেখো, ধরো ধরো এইখানে এইখানে যেই কাজটা সে করছে, মানে তোমরা আর কি, তোমরা ধরো পুলিশ, তোমরা যেই কাজটা করছো মানে পরে ধরো তোমরা পুলিশ হলা, হ্যাঁ বিসিএস টিসিএস দিয়ে পুলিশ হলা। তো পুলিশ হওয়ার পর তোমরা যেই কাজটা করলা, ভাইরা তোমরা যেই কাজটা করলা, ভাইয়া বাপুরা, তোমরা হলো ধরো এইদিকে যাত্রা শুরু করছো, স্রোতের বেগ হলো এইদিকে, সোর বান্দাও দৌড়াইতেছে আবার এইদিকে, এটা হলো সোরের বেগ, বি অফ থিপ, সেও দৌড়াইতেছে এইদিকে। তার বেগ কত? তার বেগ হলো 4 মিটার/সেকেন্ড। স্রোতের বেগ কত? স্রোতের বেগ হলো তোমার পরিমের বেগে প্রবাহিত একটি নদী, না তার সোর হলো স্রোত থেকেও বেশি বেগে যাইতেছে, সোর হলো তোমার 6 মিটার/সেকেন্ড বেগে যাইতেছে, আর এখানে হলো তোমার 4 মিটার/সেকেন্ড, যেটা হলো নদীর প্রবাহিত নদী, মানে স্রোতের বেগ। ওকে, আর পুলিশ তুমি তো ভাই আরো বেশি জানো, সো তুমি কি করলে, তুমি স্পিড আরো বাড়াইলা, তুমি স্পিড বাড়ায় তুমি হলো যাইতেছো 15 মিটার/সেকেন্ড বেগে। এখন বলছে কত কোণে চালাইতে হবে, তুমি যদি 90 ডিগ্রিতে চালাইতে তাহলে কিন্তু মানে তুমি গিয়ে পৌঁছাইতা যেই পয়েন্টে, সেই পয়েন্টে চোর আরো অনেক বেশি দূরে চলে যেত। তো তুমি বুদ্ধি করে কি করলা, 90 থেকেও আরেকটু এদিকে বাইকে চালাইলা, ধরো তুমি আলফা কোণে চালাইলা। ওকে, স্রোতের সাথে আলফা কোণে চালাইলা, আলফা অবশ্যই 90 ডিগ্রি থেকে ছোট হইতে হবে। চোর ধরার জন্য আলফার মান কি হইতে হবে? আলফার মান হইতে হবে লেস দেন 90 ডিগ্রি। ওকে, যাতে তুমি একদম একটু দূরে গিয়ে পৌঁছাতে পারো, সোরের সাথে ধরতে পারো সোরকে, যেহেতু সোর হলো স্রোত থেকেও বেশি বেগে দৌড়াইতেছে, তাহলে তোমার এটা ছাড়া কোনো কি নেই, ওই নেই। এখন মনে রাখবা, সোরকে ধরতে হলে স্রোতের সাথে কত গুণে বোট চালাইতে হবে। এখানে একটা জিনিস মনে রাখবা, সোরকে তুমি তখনই ধরতে পারবা, মনে রাখার কিছু নেই, তুমি এটা চিন্তা করলেই হবে। চোরকে তুমি তখনই ধরতে পারবা যখন হলো তোমার, যখন তোমার এই যে দুইটা বেগ, অর্থাৎ স্রোতের বেগ প্লাস হলো তোমার নিজের বেগ, যেহেতু তুমি স্রোতের দিকেই যাচ্ছ, স্রোতের বেগ এবং তোমার নিজের বেগ, দুইটা বেগের উপাংশ আর চোরের বেগের সমান হবে। দুইটা বেগের উপাংশ যখন চোরের বেগের সমান হবে, এটা মানে হলো তুমি একই সময় গিয়ে এখানে পৌঁছাবা, তুমি একদম সেম সময় গিয়ে এখানে পৌঁছাবে। এটা ডিটেলসে করা যায়, আমরা নর্মালভাবেই চিন্তা করি। সো তোমার বেগ এবং স্রোতের বেগ মানে এক্স এক্সিস বরাবর টোটাল বেগের উপাংশ যদি চোরের বেগের সমান হয়, তার মানে তুমি সেম সময় গিয়ে পৌঁছাইলা, তুমি সেম সময় গিয়ে কি পৌঁছাইলা, চোরকে ধরতে পারলা। বুঝতে পারছো? বুঝতে পারছো? ওকে, তাহলে এখন কি করতে হবে, তার মানে হলো তোমার যে স্রোতের বেগ এক্স এক্সিস বরাবর, যেটা চোর যেহেতু এক্স এক্সিসে যাইতেছে, সো তোমার যে বেগের উপাংশ একটা হলো 15 কজ আলফা প্লাস এক্স এক্সিস বরাবর আরেকটা বেগ আছে স্রোতের বেগ, যে হলো তোমাকে হেল্প করবে আরো একটু সামনে দ্রুত চলে যাওয়ার জন্য। এইটা যদি চোরের বেগের সমান হয়, চোরের বেগ কত 6, তার মানে তুমি ধরতে পারবা, তার মানে তুমি কি করতে পারবা, ধরতে পারবা। তাহলে এখানে আমরা লিখতে পারি 15 কজ আলফা, এটাকে লিখে রাখো চোর ধরার শর্ত, চোর ধরার শর্ত। তোমরা যারা ডিটেলসে করতে চাও বাসায় বসে এটা ডিটেলসে করে নিবা, দুজনের টাইম হলো সেম, দুজনের টাইম হলো সেম রাখবা, ঠিক আছে? টাইম সেম রাখলে কি হয় সেটা বের করবা। চোর ধরার শর্ত, তাহলে এটা নর্মালি এটা মনে রাখতে পারো, প্লাস বি, বি বি এর মান কত 4 ইকুয়াল টু 6, আমরা বলতে পারি 15 কজ আলফা ইকুয়াল টু হলো তোমার 2, আলফার মান হলো কজ ইনভার্স 2/15, আলফার মান হলো কজ ইনভার্স 2/15। তাহলে আলফার মান কত হয়, আলফার মান হলো কজ ইনভার্স 2/15, অর্থাৎ এত কোনো তুমি যদি যাও তাহলে তুমি সোরকে ধরতে পারবা, কজ ইনভার্স 2/15, ঠিক আছে? 82 পয়েন্ট তোমার 33 ডিগ্রি। তুমি যদি এত কোণে যাও তুমি হলো সোরকে ধরতে পারবে। এখন তুমি যদি এত কোণ থেকে আরো কম কোণে যাও, অর্থাৎ তুমি এখানে আসছে 80 আলফার মান, তুমি ধরো গেছো 30 ডিগ্রিতে, তাহলে তুমি সোর থেকে আরো অনেক সামনে চলে যাবা। তখন যেটা প্রবলেম হবে, সোর তোমাকে দেখে আবার বিপরীত দিকে দৌড়ানো শুরু করবে। এই জন্য তুমি আগে বসেই ক্যালকুলেট করে এটা শুরু করছো, দেখছো? মানে ক্যালকুলেশন জানলে চোর ধরাও সোজা হবে। পুলিশ হলে দেখবা যে বাকি পুলিশে কিছু বুঝতেছে না, তুমি সব বুঝতেছো, কারণ তুমি তো চোর ধরার ম্যাথ শিখছো। এরপর আসো সেম একটা ম্যাথ, এখন বলছে এখানে, এখন বলছে এখানেও সেম কথা বলছে, 4 মিটার/সেকেন্ড বেগে প্রবাহিত একটি নদীর মানে একদম আগের ম্যাথটাই, একদম আগের ম্যাথটাই দেখো, একদম আগের ম্যাথটাই এখানেও বলছে 4 মিটার/সেকেন্ড বেগে প্রবাহিত একটা নদী, এক পারে দাঁড়ানো একজন চোর ঠিক বিপরীত দিকে পুলিশের বোট দেখে স্রোতের দিকে নদীর পাড় বরাবর সমবেগে দৌড়াইতে থাকলো। বোটের বেগ হলো 5 মিটার/সেকেন্ড, এটাও সেম বোটের বেগ, আচ্ছা বোটের বেগ আগে ছিল 15, এখন হলো 5 মিটার/সেকেন্ড, এবং বোটটি হলো স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে। এখন আলফার মান দিয়ে দিছে, পুলিশের বোট কোণে চলছে, পুলিশের বোট চোরকে ধরে ফেলছে। তাহলে যদি চোরকে ধরে ফেলে, চোরের বেগ কত? তাহলে আমরা বলছি চোর ধরার শর্ত কি, চোর ধরার শর্ত কি, চোর ধরার শর্ত হলো এটা, এই চোর ধরার শর্ত হলো তোমার যে বেগের এক্সের বরাবর উপাংশ সেটা হলো চোরের বেগের সমান হবে। তাহলে চোরের বেগ আমরা কি বলতে পারি, বেগ অফ চোর, বেগ অফ চোর, এই চোরের বেগ এটা হবে কি, এটা হবে তোমার বেগের
যে উপাংশ বরাবর সমান, তাহলে এটা হবে তোমার ইউ বি স্রোতের বেগ এক্স এক্সিস বরাবর যে স্রোতের বেগ প্লাস হলো তোমার কি লিখতেছি এই, তাহলে এটা হবে বি প্লাস ইউ কজ আলফা, আলফার মান হলো 60 ডিগ্রি। তাহলে বি এর মান কত, বি এর মান হলো 4, ইউ এর মান কত, ইউ এর মান হলো এখানে 5, কজ আলফার মান হলো 60 ডিগ্রি। তাহলে যদি 60 ডিগ্রি হয়, জাস্ট আগে এই ইকুয়েশনে তুমি কি ইউজ করছো, এই ইকুয়েশন তুমি খাতার মধ্যে লিখে রাখো যে চোর ধরার শর্ত হলো এটা 4 + 5 ইন্টু কজ 60 ডিগ্রি। কখনো সময় সুযোগ হলে আমরা আরও ডিটেলস এটা বলে দেবো। তাহলে এখানে হলো সোরের বেগ হবে 6.5 মিটার পার সেকেন্ড, মানে সোর এত বেগে দৌড়াইতে হবে। তাহলে একদম এক্স্যাক্টলি একদম খাপে খাপে ধরে ফেলবা, ঠিক আছে, খাপে খাপে ধরে ফেলবা একদম, মানে পালানোর আর কোনো সুযোগ নেই। তুমি নৌকা থেকে নামলেই দেখবা চোর তোমার সামনে চলে আসছে। চোর বলবে পুলিশ এত ইন্টেলিজেন্ট কেন, ঠিক আছে, এতদিন শুনে আসছি যে আমরা চোরেরা বেশি ইন্টেলিজেন্ট, তখন চোর বুঝতে পারবে যে না অ্যাকচুয়ালি আমার থেকে পুলিশ বেশি ইন্টেলিজেন্ট। ওকে, তার যদি না পারো তাহলে চোর তোমাকে দেখে হেসে হেসে চলে যাবে। এরপর দেখো বুয়েট 3-4 একটা কোশ্চেন, এটা পরবর্তীতে সিকিউ অনেকবার আসছে বিভিন্ন বোর্ডে। স্রোত না থাকলে একজন সাঁতারু 3600 মিটার পার আওয়ার বেগে সাঁতার কাটতে পারেন। তাহলে স্রোত না থাকলে যেটা বেগ, এটাই কিন্তু সাঁতারুর প্রকৃত বেগ, এটাই কিন্তু সাঁতারুর প্রকৃত বেগ, মনে রাখবো ভাই। স্রোত না থাকলে যেই বেগ, এটাই হলো সাঁতারুর প্রকৃত বেগ, এটাই সাঁতারুর কি প্রকৃত বেগ, 3600 মিটার পার আওয়ার। আচ্ছা, 1800 মিটার পার আওয়ার বেগে 240 মিটার প্রশস্ত একটি নদী সরলরেখা বরাবর চলছে। তার মানে এটা হলো তোমার নদীর যে বেগ, এটা হলো নদীর যে স্রোতের বেগ সেটা। তাহলে আমরা যেমনে ধরি আর কি, নৌকার বেগকে আমরা কি ধরি, নৌকার বেগকে হলো আমরা ধরি তোমার, নৌকার বেগকে আমরা ধরি ইউ, আর স্রোতের বেগকে আমরা ধরি হলো বি। তো 240 মিটার প্রশস্ত একটি নদী, 240 মিটার, এটা হলো প্রস্থ, প্রশস্ত মানে হলো প্রস্থ 240, তাহলে এটা হলো ডি, নদী বরাবর প্রবাহিত হচ্ছে। আচ্ছা, নদী বরাবর প্রবাহিত হচ্ছে ডি এটা। এখন বলছে নদীর এপার থেকে ওপারের ঠিক বিন্দুতে যেতে হলে সাঁতারুকে কোন দিকে সাঁতার কাটতে হবে। তো ঠিক এই বিন্দু থেকে একদম অপর পাড়ের বিন্দুতে যাইতে হলে কত কোণে সাঁতার কাটতে হবে, ওই যে ঠিক অপর পাড়ের বিন্দু যাইতে হলে আমরা যে কন্ডিশন দিয়ে ম্যাথ শুরু করবো, যেহেতু এটা একটা সৃজনশীল টাইপের, আমি একটু বলে দিই আবারও, এই একই ম্যাথ বারবার করাইতেছি যাতে হলো তোমাদের এগুলো ক্লিয়ার হয়ে যায়। তাহলে 10 কত ডিগ্রি, 90 ডিগ্রি ইকুয়াল টু, নিচে হবে স্রোতের সাথে, এটা সবসময় আমরা ধরি কারণ স্রোতের সাথে 90 ডিগ্রি, 1800 + 3600 কজ আলফা, পাই হলো 3600 কজ বিটা, সাইন আলফা, সাইন আলফা। সো এইখান থেকে তুমি যদি আলফা বের করো, আলফা হলো কজ ইনভার্স, তুমি সব ক্যালকুলেট করে 1090 ডিগ্রির মান হলো 1/0 বসাবা। সো আলফার ভ্যালু হবে কজ ইনভার্স 1800 মাইনাস 1800/3600, এটা হলো মাইনাস হাফ হয়, সো 120 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এত কোণে হলো তোমার সাঁতারুকে কোন দিকে সাঁতার কাটতে হবে, তার মানে সে সাঁতার শুরু করবে স্রোতের সাথে এত কোণে, অর্থাৎ এই যে এইদিকে হলো তোমার নদী, এইদিকে হলো তোমার যাইতে হবে তার, সেই জন্য এইদিকে যাত্রা শুরু করবে, স্রোত যাইতেছে এইদিকে, তাহলে সে যাত্রা শুরু করবে এইদিকে। ছোট্ট করে দেখাই দিলাম। ওকে, নদীটির অপর পাড়ে পৌঁছাইতে সাঁতারুর কত সময় লাগবে, খুব সহজ, অপর পাড়ে পৌঁছাইতে সাঁতারুর কত সময় লাগবে, দেখছো এক সময় বুয়েটে কি সহজ সহজ ম্যাথ আসতো, কি সহজ সহজ ম্যাথ আসতো। তাহলে এখানে কত সময় লাগবে, ডি বাই তোমার ইউ সাইন আলফা, এটা দিয়ে আমরা এখন করি। তাহলে ডি এর মান কত 240, ইউ এর মান কত 3600, সাইন আলফার মান হলো 120, তাহলে ডি বাই ইউ সাইন আলফা। খুব সহজ একটা ম্যাথ, কতক্ষণ লাগছে, তোমরা বাসায় করলে আরও অনেক শর্ট টাইম লাগবে, আমি তো তোমাদের সবার কথা চিন্তা করে এটা করতেছি, তোমরা তো নিজেরা যারা পারো, যারা বুঝছো, এটা তোমার করতে কত লাগবে, 10 সেকেন্ড লাগবে সর্বোচ্চ। তাহলে এখানে কত আসে, এখানে আসে হলো তোমার 0.076 আওয়ার, 0.077 আওয়ার, ঠিক আছে, 0.77 আওয়ার, 0.77 আওয়ার, 7 আওয়ার, এত সময় এত লাগবে আর কি। এটাকে মিনিটেও কনভার্ট করে নিতে পারো, সো আওয়ার রাখলেও কোনো সমস্যা নেই, যেহেতু কোশ্চেন আওয়ার দাও। তাহলে বুঝতে পারছি আমরা এটা। এরপর আমাদেরকে বলছে চিত্রে প্রবাহিত নদীর প্রস্থ দেওয়া আছে, স্রোতের বেগ দেওয়া আছে। রহমত মাঝি এবি বরাবর নৌকা চালনা করে এসি বরাবর অপর পাড়ে পৌঁছালেন, নৌকার বেগ হলো তোমার 3 কিলোমিটার পার আওয়ার। এসি বরাবর নৌকার অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, এসি বরাবর নৌকার অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। সো এটা কিন্তু মানে এমনি নির্ণয় করা যাবে, অন্য কোনো কিছুতে যাওয়াই লাগবে না। এই যে এইটা কত, দুইটা মিলে 90 ডিগ্রি, তাহলে এটা হবে 60 ডিগ্রি। তোমাকে বলছে এসি বরাবর দূরত্ব নির্ণয় করতে। আচ্ছা, এটা যদি একটা ত্রিভুজ হয়, এবিসি ত্রিভুজ, সো আমরা এটাকে এই যে এবিসি ত্রিভুজ নিয়ে কাজ করব। এবিসি ত্রিভুজ যদি হয়, এবিসি ত্রিভুজে যেই জিনিসটা হবে, এবিসি ত্রিভুজে যে জিনিসটা হবে সেটা হলো তোমার কি,
আমার লাগবে হলো অতিভুজ, দেওয়া আছে হলো ভূমি, তাহলে ভূমি অতিভুজ, তাহলে cos থিটা, তাহলে এখানে হবে তোমার cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি ইকুয়াল টু হলো ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমির মান কত? ভূমির মান হলো তোমার এবি, অতিভুজ হলো তোমার এসি, বা এসি কত হবে? এসি হবে তোমার এবি, এবি এর মান হলো আমরা দিয়ে দিই 1.5 বাই হলো cos 60 ডিগ্রি, 1.5 বাই হলো cos 60 ডিগ্রি। তাহলে এখানে কত হবে? এখানে হবে তোমার 1.5 বাই cos 60 ডিগ্রি, সো 1.5 বাই হলো cos 60 ডিগ্রি। তাহলে এই জিনিসটার মান কত হবে? 3, এসি এর মান হবে 3 কিলোমিটার। এটা হলো আনসার। ঠিক আছে, খুব সহজ একটা ম্যাথ। ওকে, এরপরে এরপরে যদি আমরা যাই, আমাদেরকে বলছে এডি বরাবর নৌকা চালিয়ে রহমত মাঝি বি বিন্দুতে পৌঁছাইতে পারবেন। এডি বরাবর নৌকা চালায় রহমত মাঝি বি ডি বিন্দুতে পৌঁছাইতে পারবেন, এটা হলো আমাকে দেখতে পাচ্ছা। তাহলে এখানে বলছে স্রোতের বেগ আর নৌকার বেগ হলো 3, নৌকার বেগ হলো 3, তাই না? তাহলে এই নৌকার বেগ হলো 3 আর স্রোতের বেগ হলো তোমার 6, এরকম। স্রোতের বেগ হলো 4, নৌকার বেগ হলো 3 আর স্রোতের বেগ হলো 4, স্রোতের বেগ হলো 4। ওকে, তাহলে নৌকার বেগ হলো 3, স্রোতের বেগ হলো 4। এখন এডি বরাবর নৌকা চালিয়ে রহমত মাঝি কি বি বিন্দুতে পৌঁছাইতে পারবেন? এডি বরাবর নৌকা চালিয়ে রহমত মাঝি কি ডি বি বিন্দুতে পৌঁছাইতে পারবেন? ওকে ওয়েট, বি বিন্দুতে পৌঁছাইতে পারবেন। তাহলে এখন এই বি বিন্দুতে পৌঁছাইতে পারবেন কিনা এটা আমরা একটু দেখি। ঠিক আছে, এডি বরাবর নৌকা চালিয়ে বি বিন্দুতে পৌঁছাইতে পারবেন কিনা। সো এডি বরাবর আমরা যদি দেখি, তাদের যদি আলফার মান হয় কত? আলফার মান কত? এখান থেকে 30 কম, তার মানে 150। আলফার মান যদি 150 ডিগ্রি হয়, আলফার মান যদি 150 ডিগ্রি হয়, এখানে আমাদের দিয়ে দিছে, তাইলে এডি বরাবর নৌকা চালিয়ে সে হলো বি বিন্দুতে পৌঁছাতে পারবে কিনা। তাহলে আমার আলফার মান দিয়ে দিচ্ছে, আমার দেখতে হবে সেইখানে নৌকা চালাইলে বি বিন্দুতে যায় কিনা, তার লব্ধি যে কোনটা সেটার মান 90 ডিগ্রি আসে কিনা। ঠিক আছে, তো আমি লব্ধি কোনটা বের করি। লব্ধি কোণ টেন থিটা, টেন থিটা কার সাথে অ্যাঙ্গেল? অ্যাঙ্গেলটা হলো আমাদের সবসময় স্রোতের সাথে, তাহলে সে থাকবে সিঙ্গেল, প্লাস হলো 3 কজ 150 ডিগ্রি বাই হলো 3 সাইন 150 ডিগ্রি। ঠিক আছে, তাহলে থিতার মান কত হয় এখান থেকে আমরা বের করে ফেলবো, টেন ইনভার্স দিয়ে। এটা থিতা যদি হলো 90 ডিগ্রি হয়, তাহলে আমরা বলবো যে হ্যাঁ পারবে। আমি ডিরেক্ট মানটা বসাই দিই, ঠিক আছে, টেন ইনভার্স দিয়ে এই মানটা আমরা বসাই দেবো। তাহলে টেন ইনভার্স এখানে হবে তোমার 3 ইন্টু সাইন 150 বাই হলো তোমার 4 প্লাস 3 ইন্টু কজ 150। তাহলে এখানে আমার কত আসে? এখানে আমার 46.93 ডিগ্রি আসে। দেখো 46.93 ডিগ্রি, তার মানে সে অপর পাড়ে পৌঁছাইতে, ঠিক অপর পাড়ে সে পৌঁছাইতে পারবে না, একদম ঠিক অপর পাড়ে পৌঁছাইতে পারবে না, সে চলে যাবে হলো 46.9, তার মানে সে এরকম একটা দিকে চলে আসবে। আমরা আগেও একটা কথা বলছিলাম যে ঠিক অপর পাড়ে পৌঁছানোর যে শর্ত, ঠিক অপর পাড়ে পৌঁছানোর শর্ত হলো তোমার স্রোতের বেগ নৌকার বেগের সর্বোচ্চ সমান হইতে পারবে, অথবা নৌকার উল্টা লিখছি, তোমার এই যে নৌকার বেগ স্রোতের বেগের সমান বা বড় হইতে হবে অপর পাড়ে পৌঁছানোর জন্য, বাট এখানে হইতেছে না, তাহলে ঠিক অপর পাড়ে পৌঁছাইতে পারবে না, তার মানে পারবে না, পারবে না। ঠিক আছে, ওকে। এরপর দেখতে দেখতে আমাদের ক্লাস শেষ পর্যায়ে, ক্লাসের একদম আমরা লাস্ট ম্যাথেই চলে করে ফেলছি নিজেদের অজান্তে। সো আমাদের ক্লাস মোটামুটি আজকে এতটুকু পর্যন্তই। আর তোমাদের জন্য হলো দুইটা খুব ইন্টারেস্টিং ম্যাথ হোমওয়ার্ক আছে। সো এই দুইটা ম্যাথ তোমরা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবা, অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবা। বাসায় ট্রাই করে যদি না পারো, ভাইয়া হলো ক্লাসে নেক্সট ক্লাসে বুঝাই দেবো, তবে অবশ্যই দুইটা ম্যাথ হলো বাসায় ট্রাই করবা। আমরা নদী নৌকার অনেকগুলো ম্যাথ সলভ করছি, সো আশা করতেছি এই দুইটা তোমরা বাসায় ট্রাই করলে ইনশাল্লাহ পারবা। তাহলে এই ম্যাথ দুইটা একটু তোমরা হলো মানে স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, সো এটা স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে হলো বাসায় একটু ট্রাই করবা নিজেরা। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এতটুকু পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য আবারও তোমাদের ধন্যবাদ। আবারও তোমাদের বলি, যাদের হলো ক্লাসটা ভালো লাগছে, যারা মনে হচ্ছে যে ক্লাস করে কিছু একটা শিখছো, তোমরা অবশ্যই তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা। জ্ঞান আসলে শেয়ারের বিষয়, ঠিক আছে, জ্ঞান একা একা অর্জন করার বিষয় না। সবাইকে আবারও ধন্যবাদ, আসসালামু আলাইকুম।